কমেন্ট অন কর। সারা জগতে হ্যাঁ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গো জুড়িয়া গীতা যজ্ঞ গো চলেছে গো এহান পরিচালনা করে তার চৈতন্য ভাগবত সংঘ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নাঙেহানার মাঝে এ নাঙেহানা ডিসকাশনে যে বাগা জিয়ার গা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আজকের যে সংঘ গো যে সংঘ গো আজি গীতাহানার মহাযজ্ঞ গো চলে ঠোরাং করেছে এবং ঠোরাং করে চালিয়ে গেছে গা আজিকার এ পর্বের মধ্যে আজিকার গীতা যজ্ঞের মধ্যে শ্রীমদ ভগবত গীতার 18 অধ্যায় 700 শ্লোক 18 অধ্যায় 700 শ্লোক এর মধ্যে আজিকার যে পর্ব আজিকার পর্বের মাঝে প্রত্যেক গীতাহান যজ্ঞ আমি কিহান করি যজ্ঞের মাঝে মন্ত্র মাধ্যমে আহুতি দিয়া ঘৃত আহুতি দিয়া আজি চলেছে গীতা যজ্ঞের মাঝে আহুতিয়ান এর সাথে গীতার শ্লোকের মাধ্যমে শ্লোক উচ্চারণের মাধ্যমে মন্ত্রহান এ মন্ত্রহানের মাধ্যমে দর্শন শ্লোক দর্শন আহুতি ও দর্শন আহুতির পর্বহান আজিকার দিনে হ্যাঁ সপ্তাহানের মাঝে দিদিন আজিকার বহু সৌভাগ্যের ফলে আজিকার বাসগৃহের মধ্যে মাঘ মাহার কনকনা ঠান্ডা হানাত মাঝে যে ঠান্ডা হান বাগ্যর গাড়িগত লাগের বলিয়া মাতিয়ারে ঠান্ডা হান এ ঠান্ডা হানার মাঝে বিদার মহাযজ্ঞ চলেছে যজ্ঞ কোনদিন বিরতি নার বিরাম নার যতদিন পর্যন্ত নালয় আছে গীতা যজ্ঞ ততদিন পর্যন্ত গীতার মহাযজ্ঞ চলেছে ও গীতা যজ্ঞর অঙ্গাঙ্গ হিসাবে আজিকার দিনে আজিকার এ গৃহের মধ্যে বহু সৌভাগ্যের ফলে ও গীতা মহাযজ্ঞর অংশ হান আজিকার এ পাঠে হান এ বাসগৃহের মধ্যে আজি শ্রীমদ ভগবত গীতার পাঠ এ চৈতন্য ভাগবত সংঘ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নামকরণ হান যে গিরকে দিয়াছে যে প্রতিষ্ঠাতা গিরকে আজি এ পাঠে হান আজি পাঠে হান বোম্বাই থেকে কোনো গিরকা আজিকার পাঠে হান উপলব্ধি করতে আচ্ছাদন করে পারে ইতালিতে থাইয়া যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কোন সভাগ যদিও আমার বেয়গা যদি বনগাগর আজি ইতালির থাইয়া আজিকার এ সময়ের মধ্যে একই সময়ের মধ্যে আজিকারে পাঠে হান আচ্ছাদন করতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেগো জেপে আসি এ সংযোগের মাধ্যমে আজিকার মাতৃভাষায় পরিচালিত এবং ব্যাখ্যা টিকা শ্রীমদ ভগবত গীতা মহাযজ্ঞ এই ইয়ারি পড়িয়াতে আজি বিশ্বের মাঝে কোনে কাঞ্চলে পৃথিবীর মাঝে কোনে কাঞ্চলে যেগো যে বেদাসি ওপে উগো উপে থাইয়া আজিকার শ্রীমদ ভগবত গীতা মহাযজ্ঞের এ মহান যজ্ঞের অংশীদার হিসাবে এই অংশগ্রহণ করে পারি আর এবং আকপেতে বইয়া আমি আজি যে গড়ে বইয়া আজিকে গীতা যজ্ঞ হ্যাঁ না দর্শন শ্লোকের আহুতি কর্তা না এ গড়ে গড় আজিকার এই ইন্টারনেট যুগের মাধ্যমে আকপিদি বইয়া হুমটাঙাই পারাইয়া আজিকা বিশ্ব আকপিদি পুল করে দিয়েছে যে গিরক এ চৈতন্য ভাগবত সঙ্গে গড় চিফ অ্যাডমিন মানস সিংহ গিরক ডক্টর মানস সিংহ গিরক এবং আজিকার যে পাঠে হ্যাঁ আজিকার পাঠে হ্যাঁ বহু সৌভাগ্যের ফলে আজিকা এবেতরি আমি সম্প্রচার করিয়া বা পাঠ করিয়া আজিকার পাঠে হ্যাঁ এপেদে না অন্য কোন জায়গা হানার তরি সিলেকশন হয় আসিল আনতে কিতাপারা দৈবাত ও গিরগর লগে কমিউনিকেশনে নায়া যোগাযোগ নায়া আজিকার পাঠে হ্যাঁ এ মোর দেখি অতম সোয়াগর গার্গত মাঝে পড়িলিয়া এবং এর সৌভাগ্যের ফলে আজিকার পাঠে হ্যাঁ তাই এ কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ শ্রী বলতে কিটা এর নাম চৈতন্য ভাগবত সঙ্গে নামকরণ হেন মাঝে মাঝে হা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হ্যাঁ আমি হাবি গৌরীয় আমার চৈতন্য আমার গৌরীয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আমি এবার মাঝে যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ একাধারে আমি একই শব্দে আমি মাতে পারি আর আমি হাবি গৌরীয় ও গৌরীয় পরিবারের মানুষ তা তো কইয়া এ সঙ্গ নাঙে হ্যান দেহতা চৈতন্য এর পূর্বে মা দেহতা শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী বলতে কিন্তু সুন্দর জগতে আনার হবা যেগ করে শ্রী বলি আমাদের শ্রীমদ ভগবত গীতার দশম অধ্যায়ের মধ্যে মাদের শ্রীমদ অর্জিত মে বাবা
শ্রীমত, শ্রী বলতে হ্যাঁ হ্যাঁ হবা, আইতে যেগর হবা সম্পর্কে জগতে এর মাঝে কোন গ্রন্থাকার আজি পর্যন্ত তার লেখনীতে পরিপূর্ণভাবে এ গিরগে গড়ের লেখনী পরিপূর্ণভাবে জগৎ স্রষ্টা টাওয়ার হওয়া প্রদান হ্যান করে। ব্যাখ্যা করে না সে আজি পর্যন্ত হুম, কোন জন আজি পর্যন্ত ব্যাখ্যা করে না সে এ গিরগে গড় জগৎ স্রষ্টা গিরগে গড় হবা হান কতিহা চৈতন্য চরিতামৃতকারে খানিপারান ব্যাখ্যা করে তাকে যে রূপের একন ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ হ্যাঁ হ্যাঁ যে রূপের একন যে গিরগর হবাহান ও হবাহান আর বিন্দু আগলরি কণা আগলরি ত্রিভুবন এহান স্বর্গমর্দ পাতাল এহান বুড়িয়াত হব পারে গো অন্তে ও রূপবান গিরগে কতিয়ান হবা আছে হান আজি মাদে হেদা অলরি আজিকে শ্রীকৃষ্ণ চৈতন্য গোবিন্দ ভগবানের যে হবাহান শ্রী হান কিতাবার আদিন হান কৃষ্ণদরি ললিতারে মাদে তা শ্রীমতী রাধারানীর রূপ বর্ণনা প্রশংসা করিয়াছে আজি কৃষ্ণধরী ললিতারে গোবিন্দ ভগবানে মাতের হা শ্রীমতী রাধারানী জগতে আর হবাগ কতিয়ান হবাহান আজি ব্যাখ্যা করে দা হর্ষাদি সঞ্চারী ভাব, হর্ষাদি সঞ্চারী ভাব আরে দা জেগর মধ্যে হর্ষাদি সঞ্চারী ভাব, উদীপ্ত সাত্বিক ভাব, উদীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী আরে দা যে গিধানগর অঙ্গের শুভার মধ্যে মাদে হেদা যে শুভার মধ্যে অন্যান্য প্রকৃত জগতর হবার লগে তুলনা নেই গো তাতে আজিকার চৈতন্য চরিতামৃত করে মাদে হেদা সুদীপ্ত সুদীপ্ত হর্ষাদি সঞ্চারী ভাব যে গিধানগর সাত্বিক ভাবে হ্যাঁ সাত্বিক ভাবে হ্যাঁ আঠান ভাব সাত্বিক ভাব বলি মাদে আঠান সাত্বিক ভাবে তা পরিপূর্ণভাবে অনির্বচনীয় বৈশিষ্ট্য যে বেগা প্রাপ্তর তখনরে মাদের তা উদীপ্ত সুদীপ্ত সাত্বিক ভাব এবং হর্ষাদি সঞ্চারী 33 ভাবরের মাদের তা হর্ষাদি সঞ্চারী ভাব গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পরিত যে গীতানজ্ঞর হবাহান হবাহান লক্ষ্মী পার্বতী আকাঙ্ক্ষা কর্তারা যে গীতানজ্ঞর পতিব্রতা ধর্মহার অরুন্ধতী সতী আকাঙ্ক্ষা করি যে গীতানজ্ঞর যে গীতানজ্ঞর চতুষ্ষষ্ঠী কলাহা ব্রজরমাই হিকানির গা বলিয়া চেষ্টা কর তারা এক গীতানগে গুণে তা গোবিন্দ ভগবান মারতে মারতে মাতে রাহান গিয়ান যার সদ্গুণ গণের কৃষ্ণ নাপান পার তার গুণ গণিবে কোন জীবছা স্বয়ং গোবিন্দ ভগবান যে গীতানজ্ঞর গুণাগুণ ব্যাখ্যা করে নারেছে যার সদ্গুণগণের কৃষ্ণ নাপান পার স্বয়ং গোবিন্দ ভগবান যেগো জগতে স্রষ্টা করেছে জগতে স্রষ্টা যেগো ও গিরগ এ গীতানকে গর গুণে তা কাদাহানার মাঝে পার না পাশে কাদাহানার মাঝে পার বানার আছে গরেনার আছে এ জগতে মাঝে ও গীতানগর গুণ কিসাদের জন্মই ব্যাখ্যা করতে ব্যাখ্যা করো করে জগতে এর মাঝে কোনো নেই তাতে আমাদের যার সদ্গুণগণের কৃষ্ণ না পান পার তার গুণ গণিবে কোন জীবছা এ শ্রীমতী রাধারানী এ হবাহান আজি ললিত মাধব গ্রন্থে রাধার স্নেহময় মূর্তি এগো সৌধুব প্রতিমা এ সৌধীব প্রতিমা মূর্তি এগো ব্যাখ্যা করি আমাদের হান এই শ্রীমতী রাধারানী রে সর্বদা সর্বক্ষণ মি নিংসিময়া ধাউরি গো এবং কিতাবের যদি শ্রীমতী রাধারানীর লগে মতো যদি সাক্ষাৎ নার দর্শন নার তাতে এই শ্রীমতী রাধারানীর অনন্ত নামের কিতাপারা নাং চুটিস আগ যদি কোনজন আগ যদি প্রসঙ্গ ক্রমেও এ গোবিন্দর কানে হান মাঝে বড়াই দ্বারা প্রসঙ্গে ন বিস্মাপৃত জগৎ এ জগতে হান পাহুরিয়া জায়গা গো তাতে কইয়া ও শ্রীমতী রাধারানী সর্বদা সর্বক্ষণ এ কালার নাম ক্যাকা উচ্চারণ করিতা বলিয়া চেপাকা কৃষ্ণধরী শ্রীমতী রাধারানী রে চেপাকা শ্রীমতী কৃষ্ণধরী ললিতারে চেপাকা রাধারানীর রূপ বর্ণনা করিয়া চেপাকা গোবিন্দ ভগবানের আঙ্কল্য কৃষ্ণধরী ললিতা দেবী যে বাগা শ্রীমতী রাধারানী রং যে বাগা আয়া আঙ্কল লগা ইমা রাধারানী হে সখী প্রিয় সখী গোবিন্দ ভগবান তোর রূপ বর্ণনা প্রশংসা করতে করতে এসাদেই আরি দিল
আমি क्या 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 কালার কা বলিয়া রহিয়ারতা क्या क्या বলে কালার কা বলিয়া চিন্তা করিয়ারতা ও কালারে क्या क्या পাহুরে নারিয়ারতা ও কালারে রূপে হার क्या क्या পাহুরে নারিয়ারতা এসাদে করিয়া যে বাকা কৃষ্ণধরী ললিতায় শ্রীমতী রাধারানীরে যে বাকা আঙ্কল লগা শ্রীমতী রাধারানী মাতৃহা যে গোবিন্দরে লব নিমেষ অর্ধমপি লবণ লিমেশ অর্ধমপি এ আখিয়েগর পলক আহান যদি নাদে হরি কুটি যুগ বলিয়া নিঙ্কর উড়ি তাতে কইয়া ও গোবিন্দ ভগবানের রূপ বর্ণনা এবং গোবিন্দ ভগবানের কি সাথে করিয়া পাহুর টাঙাইতা এহান যদি তারি আর ইহান তা যদি উত্তর না দেন মি উত্তর তেনার ভাষা নেই এ ললিতে গোবিন্দ ভগবানের অভিসার করুয়ানি প্রাণনাথ গোবিন্দরে অভিসার করুয়ানি কুম্ভে নববৃন্দাবনে মণিখচিত মন্দিরে বিশ্বকর্মারে মানিয়া নববৃন্দাবনে মণিখচিত মন্দিরের মধ্যে আজি আমি মাঝে গোবিন্দ অভিসার করিতে বলিয়া শ্রীমতী রাধারানী মণিখচিত মন্দিরাগর মধ্যে অভিসার করুয়ানির গা বলিয়া গোবিন্দ ভগবানরে আনলো গোবিন্দ ভগবানের অভিসার করিল অর্থাৎ মেয়ে অভিসার করতো বলে গোবিন্দ ভগবান অভিসারে যে বাগা মণিখচিত মন্দিরের মধ্যে শ্রীমতী রাধারানীর নিমন্ত্রণ লইয়া যে বাগা মণিখচিত মন্দিরে নববৃন্দাবনে যে বাগা মণিখচিত মন্দিরের মধ্যে গিয়ে হমেলগা নিকা রাধারানীরে দর্শন করতো রাধারানীরে পেইতো বলিয়া যে বাগা মণিখচিত মন্দিরের মধ্যে যে বাগা হমেলগা হমিয়া মণিখচিত মন্দিরের মধ্যে যে বাগা হমেলগা হমানির পরে দেহেরটা রাধারানী নেই দেহের মাঝে অপূর্ব মূর্তি অপূর্ব মূর্তি যে মূর্তি তা কোনোদিনই দর্শন না করেছে জগতের স্রষ্টা জগৎ এখানে প্রত্যেক জন আগরে যে সৃজন করেছে জগৎ স্রষ্টা কিরক বিধাতারও সৃষ্টি সৃজন করেছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে সৃজন করেছে একইরকে বৃন্দাবনে নববৃন্দাবনে মণিখচিত মন্দিরে যে বাগা গিয়া হমিলগা হমানির পরে নিজের মূর্তি নিজে দর্শন করা নিয়ে করলো মাঝে অন্য কোনো আগে অভিসার করলে অন্য আগের মূর্তি আগে দেখতো না অন্য কোনো আগের মূর্তি কোন আগে কেবলমাত্র মূর্তি কথা দেখে নিজের মূর্তি কথা হের গো নববৃন্দাবনে মণিখচিত মন্দিরের মধ্যে যে বাগে গিয়ে হমিলগা হমানির লগে লগে দেহেরটা কি তার নিজের মূর্তি গো মুঙ্গদের চাইলেও দেহেরটা কারে নিজের মূর্তি গো বাংলাদেশ চাইলেও দেহেরটা কারে নিজের মূর্তি গো নিজের প্রতিবিম্ব গো নিজের ছবি গো বাতেদের চাইলেও কারে দেহের গো নিজের প্রতিবিম্ব মূর্তি গো পিঠিতে চাইলেও চতুর্দিকে যে বাগায় এগোদেও চার নিজের দেহে অগদেও চার নিজের দেখে নিজের দেহানির পরে এ মূর্তি গো মর মূর্তি গো বলিয়া নামাতেছে গোবিন্দ ভগবান কতি হবাই গেছে গো আমাদের ধান গিয়া দেহুরি মূর্তি ও কি সাথে রমণীর মূর্তি গো যে মূর্তি গো দর্শন করানির পরে শ্রীমতী রাধারানী মাতৃতা উত্তরহান উড়ে যা উত্তরহান চা ললিতে যে মূর্তি গো দর্শন করি আমি দিবানিশি যে গা বলি আমি অশ্রুপাত করিয়ার যে করে দর্শন করার নিকে বলি আকাঙ্ক্ষা করিয়ার যে করে না দেখলে পরে মিকু বাহান না দেখলে পরে আমার কোটি গল্প বলিয়া মাতিয়ার ও কিরক নিজের মূর্তি গো নিজে দেখি আমাদের আর গিয়া দেহুরি কি সাথে মূর্তি গো এগোতে কোন পুরুষের মূর্তি গো না গো দেহুরি মূর্তি গো রমণীয় মূর্তি গো কি সাথে রমণীয় মূর্তি গো আজি মাদের গিয়া অপূর্ব মূর্তি দেখানির পরে মাতিয়ান অপরিকলিতম অপূর্বম কস চমৎকারী কুমহি মাতের গো স্বয়ং গোবিন্দ ভগবানে মাতেরান গিয়া তার মূর্তি গো তা দেহানির পরে মাতেরান গিয়া অপরিকলিতম বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে প্রকৃত জগতের মাঝে আমি যেটা জড়ময়ার প্রত্যেক জনাগ শ্রী বিধাতা সৃজন কর্তা বিধাতায় সৃজন করেছে গ কোন কল্পনাহান করিয়া এ মূর্তি এসাদে হইত এগর মৈথঙ্গান এসাদে হইত এবার মাঝে জগতের মাঝে যত যত কোটি কোটি মানুষ আছি আগর মৈথঙ্গানোর লগে আগর মৈথঙ্গান মান্নানার জগতে হান আমার যে হং করেছে বিধাতা ব্রহ্মা তাতে কইয়া আগই হং করেছে গহান্তে পরিকল্পনা করিয়া হং করেছে গহান্তে এগর মেঠেঙ্গন লগে এগর মেঠেঙ্গন মান্দানার এবং সমান নার এবার মাঝে কোনো না কোনো মূর্তি আগর মাঝে কোনো না কোনো খুদ চুটি কথা আজি যে গো
বিধাতারেও যে দিয়াবেট আছে, বিধাতারেও যে অহংকার আছে, জগতে হেনার স্রষ্টা গো যে এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক গো, এই মালিকে গর নিজের মূর্তি গো নিজ অহংকরিয়া আছে কথা আনতে আজকে নবখচিত মন্দিরের মধ্যে, মণিখচিত মন্দিরের মধ্যে, নববৃন্দাবনের হবে হমেয়া যে নিজের মূর্তি গো নিজেকে দর্শন করার মাঝে তা অপরিকলিত আজিকার মূর্তি ও কি সাথে কথা কোন আগর কল্পনার মধ্যে না গয়, কোন ওই কল্পনার মধ্যে না গয়, এ বিশ্বজগতে হেনার মাঝে হুতে বিশ্বজগতের ত্রিভুবনের মধ্যে যত যত মূর্তি আছি, যত যত জনিগত জন্ম আছি, কোন জনাগ ব্যতিক্রম চুটিছ আগথা আজিকার এ মূর্তিগর মাঝে মাতেন জ্ঞান অপরিকলিতম, অপরিকলিতম অর্থাৎ অকল্পনীয়, অকল্পনীয় মূর্তি এ মূর্তি কোনোদিন কোনজন কল্পনায় ফোন অর্থ মূর্তি করে রূপে এখানে মাঝে এই মাতের তা নিজের মূর্তি করে নিজে দর্শন করানোর পরে অপরিকলিতম অপূর্বম এবারে মাতের শব্দ মাথের অপূর্বম অর্থাৎ আজি দিয়ে হরি মূর্তি এর পূর্বে কোনোদিন এসারে মূর্তির না সৃজন আছে অপরিকলিতম অপূর্বম কস চমৎকারী কতিহান চমৎকার আছে গ, কতিহান চমৎকার মূর্তি গ, এ চমৎকার মূর্তি গ কিসাদে গই সৃজন করেছে কোথায়, কিসাদে বিধাতা গই সৃজন করেছে কোথায়, বিধাতার সৃজনের মধ্যে এ জগতে হেন মাঝে এ মূর্তি ও সমান, মূর্তি ও সম পরিমাণ কোন জনা গয় হং করে না রসি দাদা গই এ মূর্তি গো মাদের নিজের মূর্তি গো নিজে দর্শন করানোর পরে মাদের অপরিকলিতম অপূর্বম কস চমৎকারী নিজের মূর্তি গো নিজে দেহানির পরে অভিমানের আঘাত নেই মাত্র এ মূর্তি ও দেহানির পরে সাথে করে অপূর্ব অপূর্ব কোনদিন এর পূর্বে কোনদিন জন্ম আছে, এর পূর্বে কোনদিন সৃজন আছে আজি দে হরি মূর্তি নিজের মূর্তি গো নিজে দেহানির পরে নিজের মূর্তি গো নিজে দেহিয়া নিজে বিমোহিত ইয়া সেরুভাম উপভোক্তম এবারে উপভোগ করার নিকা বলিয়া গোবিন্দ ভগবান মণিখচিত মন্দিরের মধ্যে নিজের প্রতিবিম্ব ছবি গো মুঙে দে গিয়াও চারিগা কল করেন রেগা বলে চেষ্টা করে রেগা নিজের মূর্তি গর ছবি গো মূর্তি গো না গই হানতে কল করানির মধ্যে নাহের এগোতে নাহিল পাউরি এগোতে নাগাই পাউরি বলিয়া ভাঙে দে গিয়া চেষ্টা করে রেগা কল করানির রেগা চেষ্টা করে রেগা এবং বাদে দিকে চেষ্টা করে চতুর্থী করতে যাবে পুনঃ পুনঃ কল করানোর চেষ্টা আলিঙ্গন করার চেষ্টা করতে করতে যাবে না লোপের মাঝে নিজের মূর্তিগো নিজে দেখিয়া যে বেগা মূর্ছাইয়া পড়িল, নিজের মূর্তিগো নিজে দেখিয়া যে বেগা মূর্ছাইয়া পড়িল ওই মাঝে শ্রীমতী রাধারানী জেগর শক্তিহার, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রের পরমা। শ্রীমতী রাধারানী আজি গোবিন্দ ভগবান নিজের মূর্তিগর দেহিয়া নিজের মূর্তিগর দেহিয়া নিজে মোহিত হইয়া এ মূর্তি লিঙ্গন করার চেষ্টা করতে করতে পুনঃ পুনঃ চেষ্টা করতে গিয়া মূর্ছিত হয়ে যাবে পড়িল গা শ্রীমতী রাধারানী যার পূর্ণ শক্তি এবে এই মাঝে হাইয়া গোবিন্দরে যাবে স্পর্শ করল গা, স্পর্শ করানির লগে লগে চেতন ফিরিয়া পেইল অবে মাঝে শ্রীমতী রাধারানী মাতে ইহা হে প্রাণনাথী গোবিন্দ তোর মূর্তি গো দেহিয়া যদি জানে নানলে পরে মীরা ধারানি কি সাথে করে রক্ষা কি সাথে মরে মি বুঝিয়া থাবার তো তা সেই গোবিন্দ বিনা মিকু বাহান কি সাথে করিয়া ধরিয়া থাবার তো তা মোর প্রাণে গো তুমি মোর পঞ্চ প্রাণের কি সাথে করিয়া রক্ষা করিয়া থইতে তা ধরিয়া থাবার তো তা সেই গোবিন্দ বিনা এক মুহূর্ত আমি কোনোদিন চিন্তা না পড়াওরি দাদা ও গোবিন্দ বিনা এই ব্রজের কোন ব্রজের কোন ব্যক্তি, ব্রজের কোন জন বৃক্ষ তরুলতা ব্রজ সখী শ্রীমতী রাধারানী ব্যতীত যেতে যেতে আসি কোন গো কৃষ্ণ ছাড়া গোবিন্দ ছাড়া মুহূর্ত নিকুবাহা এক লব এবং লবের নিমিষ অর্ধমপি কোন জনা গো কোন জন মিকু বাহানার কাবলে থানারিয়া দাদা গয়া এই জগতের সুন্দর যিনি চৈতন্য চরিতামৃতকার হল্লরি ব্যাখ্যা করে তা যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ সেই ওই শ্রী গোবিন্দ কৃষ্ণ কর্ষয়তী তো কৃষ্ণ এ জগতে হেনের মাঝে আকর্ষণ করে পারে বলিয়া কর্ষয়তী জগতে হেনরে আকর্ষণ করে পারে বলিয়া কৃষ্ণ শব্দ মাদের কর্ষয়তী ইতি চ কৃষ্ণ
কর্ষণ বলতে কারে কারে কর্ষণ করে? এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যেটা যেটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আমি যে আসি ব্রহ্মাণ্ডের মাঝে গ্রহ কত আছে, এ গ্রহ কত করে আকর্ষণ করিয়া তো আছে সূর্য। ঠিক এর সাথে করি এ ব্রহ্মাণ্ডের মধ্যে এর সাথে করি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে গয় আকর্ষণ করিয়া থবার আছে এ জগৎপতি কর্ষয়তীর্থ কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য জীবের চেতন দিয়া পারেছে বলিয়া চৈতন্য, জীবের চেতন দিয়া পারেছে বলিয়া চৈতন্য। সত্য ত্রিতা তারপরেও জেহান করে না আছে আজি কলিযুগে বিনা অস্ত্র ধারণে জগতর জীবরে মুক্ত করা নির্গা বলিয়া গোবিন্দ ভগবান চেতন করে দিচ্ছে গো। দাদা গয়া ও কৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে গীতা মহাযজ্ঞ চলেছে। এ গীতা মহাযজ্ঞের মাঝে আজিকার এ পর্বের মধ্যে জেহান সিলেকশন করিয়া আজকের যে দর্শন শ্লোক পুরানা আহুতি হৃদয়, এ আহুতির মধ্যে শ্রীমদ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায় 13তম অধ্যায়া জেহানরে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বলে মাতাছে। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বলে মাতাছে। ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগের মধ্যে 24তম শ্লোকের তরি 34তম শ্লোক পর্যন্ত আজিকার চলেছে গীতা মহাযজ্ঞের মাঝে আহুতির শ্লোকখানি। এ শ্লোকের মাঝে পয়লাকার শ্লোকখান মাঝে মাথায় দেখে দা ধ্যায়তঃ ধ্যানেন আত্মনি পশ্যন্তি কশ্চিৎ আত্মনা অন্যে সংখ্যেন যুগেন কর্মযুগেন চ পরা। যে গিরজ্ঞ দর্শন করার নিকা বলি আমি জগতে হের মাঝে আহাসি, এ গিরগে করে দর্শন করানি এহা পন্থা তিনধান অবলম্বন করে দেছে। পন্থা তিনধান কি হা আহার মাত্রে আমি ধ্যান যুগে ন এ গোবিন্দ ভগবান যে গো পরমাত্মা বলিয়া মাতিয়া, আত্মা বলিয়া মাতিয়া, সৎ বলিয়া মাতিয়া, অসৎ বলিয়া মাতিয়া, নিরাকার বলিয়া মাতিয়া, নির্গুণ বলিয়া মাতিয়া, যেটা যেটা বলিয়া তার বিশেষণ আছে। এ গিরগে করে দর্শন করার পন্থা মাথা দেখে আজিকা এ শ্রীমদ ভগবত গীতার আজিকার যে শ্লোক এখানে মাঝে মাথা ধ্যানের আত্মনি নিজে এ আত্মনি গিরগে করে দর্শন করে পারতাম এটা এহা এ গিরগে সম্পর্কে শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের তৈরি করেছে গো। অকরসে মাঝে মাঝে দা এ আত্মা গো কি গো এগো সম্পর্কে দ্বিতীয় অধ্যায় সাংখ্য দর্শনের মধ্যে মাথা দেশে গো। মাথা দা নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ন চ এনম ক্লদয়ন্ত মনুষ্যতি মারুতা। এ অবিনশ্বর নিত্য স্থানুর অচলহয়ম সনাতন এগরে যদি কোনজন যদি মাতে এজন এগরে যদি এ নিত্য বস্তু এগরে কোনজন যদি মাতে এগরে মারানি সম্ভব। জগতে এর মাঝে এমন কোন অস্ত্র না নিকলেছে, এ নিত্য বস্তু এগরে কিতাবারা জনা ও যদি ছেদন করানির মতো জগতের মাঝে এমন কোন অস্ত্র না নিকলেছে ন এনম ছিন্দন্তি এ গিরগে করে এ নিত্য বস্তু করে ছেদন করানির মতো না অস্ত্র না নিকলেছে। নয়নম সম্ভব না কারে এনম এ গিরগে করে এ নিত্য বস্তু করে নয়নম ছিন্দন্তি শস্ত্রানি এমন কোন অস্ত্র না নিকলেছে যে অস্ত্রের মাধ্যমে এ গিরগে করে ছেদন করে পারে। আল্লাহর মাথা নয়নম ছিন্দন্তি শস্ত্রানি পিসেগার মাথায় গিয়া নয়নম ছিন্দন্তি শস্ত্রানি নয়নম দহতি পাবকা। জগতে মাঝে আমি চিনেছি জিয়ে গো মাথায় কি জিয়ে গো তা জিভ্ভা না খা এক জিভ্ভা যুক্ত জিগ
এক জিহ্বা যুক্ত জিয়ে গ মাতারান কি হার এগতে সম্ভব নাও মাতারান কি হার জিয়ে গর্তা সাতখান জিহ্বা হিরণ্য গণনা কৃষ্ণা রক্তা বহুরূপা অতিরূপা এর সাথে করে সাতখান আছে জিহ্বা সাতখান জিহ্বা যুক্ত যদি একত্রিত ভাবে যদি প্রেরণ করে শক্তি প্রেরণ করে নয়নম দেহ দহতি পাবকাহা পাবকা শব্দগ বহুবচন শব্দগ বহুবচন শব্দগ মাথা দেখা থাকে জিগ জিগই না গয় জি এটা হাবিয়ে পাবকাহা জি এটা হাবিয়ে আকপেতে শক্তি প্রেরণ করিয়া পুল করিয়া আজিকার এ নিত্য বস্তু যদি কোনজন আগে যদি দহন করার চেষ্টা করে ব্যক্তি চেষ্টা করতোই না কিন্তু জেতারও চেষ্টা করতে হয় কিতালো চেষ্টা করতে হয় জিগল জিয়ে তালো মানে এটা ন এনম দহতি পাবকাহা অর্থাৎ জিয়েতা হাবি ব্যর্থ অর এগরে দহন করার মতো সম্ভব না নং দহতি পাবকা ন চ এনম ক্লাদয়ন্তব অর্থাৎ পানীয় যে করে পচানারে বায়ু বৌহানে যে করে হুকানারে আল্লাহ মানে অচ্ছেদ্য অদাহ্য হয়মগ্লাদ্য সুশ্রয় বচাহ এগো নাও মরের নাও ছেদনর নাও দহনর এ নিত্য বস্তু গো কোন জন ধ্যানেন আত্মনি আত্মাগর ভিতরে নিজের মধ্যে দর্শন করতারা কোন জন আবার এ গিরগে ঘরে ভ্রুব মধ্যে আহি পিচুম জেগের মুখখানার মধ্যে ধ্যান যুগের মধ্যে কোন গর শ্লোকোচ্চারণের মাধ্যমে এ গিরগিগর মূর্তিগ মনসা কল্পিতা মূর্তি মন্ধাল্লরি মূর্তিগ লেপ করে ফেলিয়া এ ভ্রুবের মধ্যে এ গিরগে করে এ ভ্রুবের মধ্যে আখিগ জিপেয়া ধ্যানমগ্ন হইয়া এ গিরগে করে দর্শন করতারা দর্শন করেছিল পূর্ব জন্মের মধ্যে দর্শন করেছিল আরো যুগ ঋষি মুনি ঋষি যুগ যুগান্তর ধরিয়া তপস্যা ব্রত ইত্যাদি করিয়া নিজের জীবনে অতিবাহিত করেছি ঝড় ঝাপটা এটার মাঝে এ নিত্য বস্তু করে ধ্যানে না আত্মনি কোন আত্মার মধ্যে দর্শন করে দ্বারা ধ্যানে না আত্মনি কচিত আত্মনম কিতাপারা কোন জানা হয় দেহের মধ্যে আত্মার মধ্যে আপনার মধ্যে দর্শন করতারা দ্বিতীয় পর্যায়ে মাতের হাঙ্গিয়া অন্যে কিতাপার আক্তায় দর্শন করতারা তাকে সাথে সাংখ্যেন আত্মতত্ত্বের মাধ্যমে দর্শন করে পারতারা আর একটা এ আত্মতত্ত্ব রিয়া শিব পার্বতীর সংবাদের মধ্যে আমি পাচ্ছি কিতা বলিয়া পাচ্ছি এ আত্মার অমরত্ব তত্ত্ব সাংখ্য দর্শনের মধ্যে আত্মার অমরত্ব তত্ত্ব মহাদেবরান্তরী পার্বতী হুনানি মন আসিলি এ আত্মার অমরত্ব তত্ত্ব সাংখ্য যুগের মাধ্যমে আত্মতত্ত্বের মাধ্যমে এগো দেহ এবং দেহি যে করে আত্মতত্ত্ব বলি আমাদের এ সাংখ্য দর্শনের মাধ্যমে এ আজিকার আত্মা নিত্য বস্তু দর্শন করে পারে আর একটা আমাদের দেখিয়া আর এক তত্ত্ব আমাদের কর্মযুগে কোন জন দর্শন করে পারে কর্মযুগে চ অপর কিতাপারা জন কর্মের মাধ্যমে কর্মহান কি সাথে কর্মহান পার্থব অর্জুনরে শ্রীমদ ভগবত গীতা উপদেশ দেখে উদ্দেশ্য হয় কি সাথে যুদ্ধ করানি যুদ্ধহান কি সাথে যুদ্ধ দর্শন কি সাথে করানি কি সাথে কর্মের মাধ্যমে কর্মহান কি অকর্মহান কি বিকর্ম কি এ তিনহান তিহারপা তিনহান হারপিয়ে তি কর্মকর অনিলে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্মে ভয়াবহ তোর স্বধর্মহান কি তোর করণীয় কর্তব্যহান কি হারপিয়ে তি কর্মহান কর তিহান হারপিয়ে কর্মহান কর
এটা কইয়া কর্মযুগের মাধ্যমে মাতেরাম কিয়া কোন গো সাংখ্য দর্শনের মাধ্যমে অর্থাৎ আত্মতত্ত্বের মাধ্যমে ধ্যান যুগের মাধ্যমে কর্মযুগের মাধ্যমে এ তিনহা পন্থা দিয়ে দেশে এ পরবস্তু নিত্য বস্তু পরমাত্মা গিরগে করে হার পানি দেহানি দ্বিতীয় শ্লোকে কিতা বলি আমাদের দ্বিতীয় শ্লোকে এর থাঙ্গাতার শ্লোকে হেনে মাঝে মাতেরান কিয়া 25তম শ্লোকে হেনে মাঝে মাতেরান কিয়া অন্যেতু এবং অজানন্তম অন্যেতু এবং অজানন্তম শ্রুত্বা অন্যেভ্য উপাসত তেহপি চ অতিতরন্তি এব মৃত্যু শ্রুতিপরায়ণা এবাকার শ্লোকে হেনে মাঝে কিতা বলি আমাদের পূর্ববর্তী এবং অন্যে পূর্ব শ্লোকের মধ্যে যে হ্যান মাত্র সে হ্যান যদি সম্ভব না যেতে যেতে মাতল অন্য আরেক সাথে চেষ্টা করতে কি সাথে এবং এবং বলতে যে তিনধান তত্ত্বর ইয়ারি দিল তিনধান তত্ত্বর ইয়ারির মধ্যে যে তিনধান প্রক্রিয়ার ইয়ারি দিল এ হানির মাধ্যমে যদি সম্ভব না মাতের গিয়া অন্যেতু এবং অজানন্দ এটা এ জ্ঞান যুগ সাংখ্য যুগ কর্মযুগ হর যুগ যেটা যেটা যুগ আছে এটার মাধ্যমে যদি সম্ভব না এটা যদি হারই না পা ওজনগতে কিতা গোবিন্দ দর্শন না করতো ইতা আত্মদর্শন না করতো ইতা পরমাত্মা দর্শন না করতো ইতা অগরকা মাতে দেখে তা কিতা শ্রুত্বা অন্যেভ্য মাথায় রাখিয়া তত্ত্ব সম্পর্কে জীবন মুক্তি তত্ত্ব যেগৈ হার পাশে ও গিরগর পদাঙ্ক অনুসরণ করিয়া ও গিরগ কিহান মাতাছে ও গিরগর ইয়ারিয়ে তার লেপ করিয়া মৌতুব করিয়া যেগ শ্রুত্ব অর্থাৎ শুনিয়া অন্যভ্য বলতে কিতা যেটা গোবিন্দ ফামে ফসিগা গোবিন্দ খয়া পাসিগা গোবিন্দ চরণ খয়া দর্শন করে পারেছি এটা এটা মনি ঋষি বলিয়া মাদিক যুগী ঋষি বলিয়া মাদিক মহামানব বলিয়া মাদিক এবং যেটা বৈষ্ণব বলিয়া মাদিক পরমপ্রিয় বৈষ্ণব বলিয়া মাদিক যেটা গোবিন্দের সান্নিধ্যে গিয়া ফসিগা ও তার ইয়ারি পরি যেটা আছে ও তার ইয়ারি পরি যেটা শুনেছি ওটা মাধ্যমে যেটা ই করে দেছি যেটা তত্ত্ব ইয়া করে দেছি ওটার পদাঙ্ক অনুসরণ করিয়া ওটাই কি হান মাতাছি আর মাত্রা শ্রুত্বা অন্যভ্য ওটা যদি হুনিয়া উপাসনা যদি কর্তারা ও জনগ এ নিত্য বস্তু দর্শন করে পারে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজে গৌরীয় আমার পরিবার আন কিয়া নরোত্তম পরিবার ঠাকুর নরোত্তম পরিবারের মানুষ আমি ও নরোত্তম মহাশয় ঠাকুর গিরকে গ আমি ওগর পরিবার হান কিয়া কা বলিয়া মাতিয়ার ও গিরগ গো প্রভুর চরণ খয়া পাশে গে গো আমি রাজসানার মাদে রাসেহা বৃন্দাবন নাম কিসা দেহান আমি দর্শন প্রাণীর মতো আমার তা ক্ষমতা নাও জাগেছিল কারণ বৃন্দাবনে যে বেগা লীলাহান অছিল লীলাহান অপ্রকট লীলাহান কোন গো বৃন্দাবনের মাঝে গিয়ে হমা পারে সিগাহান না কোন গো বৃন্দাবনের মাঝে হমা পারে সিগাহান না এবং হমা সিগাহান না যেদিন লীলাহান চলেছিল যেদিন লীলাহান অছিল ওদিন হন এবং যে লীলাহান অপ্রকট লীলাহান কলিযুগে যদি নবদ্বীপে গৌরবতার যদি নাই তো অনেক রাধার প্রেম সীমা এহান হারপানির মতো জগতে এর মাঝে কোন নাই যদি গৌর না হতো যদি গৌর যদি নাই তো জরম নাই তো রাধার প্রেম সীমার গভীরতা আন কতিহা মনির মতো ক্ষমতা নেই দাদা কইয়া গৌরবতার হইয়া যে বেগা বৃন্দাবন তত্ত্ব ব্যাখ্যা করা নিকা বলিয়া সরগোস্বামীর যে বেগা বৃন্দাবনের লীলা তত্ত্ব ব্যাখ্যা করা নি লীলা বৃন্দাবনের নিত্য নিত্যের লীলা প্রচার করা নিকা বলিয়া যে বেগা ভৌ করলগা
অবৈধ আমি হার পানীয় করলাম তা যে বৃন্দাবনের মধ্যে রাধা গোবিন্দের লীলা চলেছিল। বৃন্দাবনের মধ্যে রাধা গোবিন্দের নিত্যলীলা চলেছিল, হার পাছিল, বৃন্দাবন তত্ত্ব সম্পর্কে হার পিলাম তা। পরবর্তীকালে যে আমি দীক্ষিত হইলাম গৌর ধর্মে, যে দীক্ষিত অনার পরে যে আমি নরোত্তম মহাশয় ঠাকুর, যার যে গিরজ্ঞ গুরুৎসব এর ফামের মধ্যে, এর লয়ার মধ্যে ৭২তম হান গত হয়ে গেল গা। ও গিরগর লোকের সান্নিধ্যে, গুরুর সান্নিধ্যে আজিকার বৃন্দাবন তত্ত্ব আমি খানি খানি হার বাসিলাম। ও গিরগ বৃন্দাবন দর্শন করেছিল গারো আজিকা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে লেইফামে মালথেবে এবং প্রত্যেক রাসমঞ্চে গিয়া যে বাগা রাসবর্ণনাহান করিয়ার, রাসলীলার গৌরচন্দ্র যে বাগা ব্যাখ্যা করিয়ার, ওই মাঝে আমার গৌরচন্দ্রিকাগের মাঝে যে এলাহান আমি উচ্চারণ করিয়ার ওহা নরোত্তম মহাশয় ঠাকুর গিরকে ইলাম করে দেশে। হ্যাঁ, বৃন্দাবন রম্যস্থল দিব্য চিন্তা মনিধা রতন মন্দিরে সারি সারি। এহান আমি কোনো আবার গিয়া দর্শন করেছি গাহান না গয়, শুনেছি হান, শুনুয়াছে হান আমারে দর্শন করেছে গা গুঙ্গ নরোত্তম মহাশয় ঠাকুর। জেগর পরিবার না থাইয়া, জেগরের সকয়া, জেগর চরণ গয়া সকয়া, জেগর কৃপাতে কিতাবারা দিন হান, ইহকালে হোক অন্তিমকালে হোক রাধা গোবিন্দর যুগল চরণ সেবায় হান এবং বৃন্দাবনে যমুনা পুলি নেহান দর্শন করে পারিজ্ঞা বলিয়া চিন্তা করে। এবং ও গিরগ যদি আজিকার এ তত্ত্ব যদি না বাগাইত, বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মণিধাম রতন মন্দিরের সারি সারি এপাগ বৃন্দাবনে জিজ্ঞা রতন মন্দির আজ্ঞ দর্শন না করতাম এগা। রতন মন্দির সারি সারি আজি নরোত্তম মহাশয় ঠাকুর যে বাগা ব্যাখ্যা করেছে, ব্যাখ্যান করে দিয়েছে আমি মাঝে মাঝে রতন মন্দির অর্থাৎ হুনার মন্দির রতন মন্দির বলে মাঝে হুনার মন্দির আগনা গই, দুগুণা গই, তিনগুণা গই, অগণন কতিহান গণন আজি গোবিন্দ ভগবানের রাসলীলা করে কতিও গভীর লাগে শতকোটি গভীর সঙ্গে রাসবিলাস, তার মধ্যে একমূর্তি রহে রাধাবাস। ব্রজ বৃন্দাবনের মধ্যে দিব্যভূমিয়ান মাতের গো দিব্য চিন্তা মনিধাম অর্থাৎ চিন্তালনি ফো করে নারিয়ার গাছে বৃন্দাবনে হ্যান কি সাথে বৃন্দাবন না এ বৃন্দাবনে হ্যান আমি আখিগুলো দেখেছি গান না গো কিতাবারা পয়সাখানি থাইলে পরে বৃন্দাবন পরিক্রমা করিয়া আহিটা বাহ্যিক বৃন্দাবন নাম দর্শন করে আর গাহান দিব্য বৃন্দাবনে দর্শন করানি যত সময় পর্যন্ত রাধারানী কৃপা না করিনি, যত সময় পর্যন্ত বৃন্দাবনেশ্বরী যত সময় পর্যন্ত কৃপা না করিনি, তত সময় পর্যন্ত ব্রজ বৃন্দাবনে দর্শন করানির সৌভাগ্য আমার তা না হইত। যদিন কৃপা হইতই গোবিন্দ ভগবানের, যেদিন কৃপা হইতই রাধারানীর, ওদিন এ ধামে থায়াও রাধা গোবিন্দের যে নিত্যলীলার ভামহা নিত্যলীলা ভূমি ব্রজ বৃন্দাবনে দর্শন করে পারতাম আইগা যে বাগা রাধারানী কৃপা করিনি। রাধারানীর কৃপা বেদিত দিব্য বৃন্দাবনে দর্শন করার ক্ষমতা নেই। কি সাথে দিব্য হাত যে যমুনা পুনিনাল বলিয়া মাতের পুনিল শব্দ কি সাথে শব্দ গ পুনিল বলতে মাতের হান কি হা যমুনার সৈকত, যমুনার পার্গ বলে সৈকত বলিয়া মাতের এর সৈকত বলিয়া নাম আছে যমুনা পুনিল। যমুনার পার্গরে যদি পুলিন বলিয়া যদি মাতের ওখানে গঙ্গার পারে গঙ্গা পুনিল বলিয়া মাতের। এমন কোন গ্রন্থের মধ্যে পাঠ্যপুস্তকত্ব করি এমন কোন গ্রন্থ শাস্ত্রাদির মধ্যে যমুনা গঙ্গা পুনিল বলিয়া নাম আছে, কাবেরী পুনিল বলিয়া নাম আছে। কোনদিন কোন নদীর পাশে কোন নদীর কাদা হানের মাঝে পুনিল শব্দ গণাই করেছে। যমুনা হান কেবলমাত্র বর্তমান বাংলাদেশে গিয়া বেয়া গিয়া বঙ্গোপসাগরে পড়েছে, অন্যত্র ব্রজবৃন্দাবন ছাড়া অন্য কোন জায়গার মাঝে যমুনা হ্যাঁ যমুনার কাদা হানা যমুনার তীরে মাঝে যমুনা পুনিলে শব্দ অন্য কোন জায়গার মাঝে ব্যবহার না করে দিয়েছে গ্রন্থাকারে। লীলার মধ্যে না পারছে কেবলমাত্র ব্রজ বৃন্দাবনে যে বের মাঝে রাসলীলাহান অসির যমুনা পুনিলে শ্রীরাসমণ্ডলে যে বের মাঝে গোবিন্দ ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিল, সত্য ত্রেতা দাপরের ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিল গা যে স্থান ও স্থান যমুনা পুনিলহান। যমুনা পুনিলহান কি সাথে হান কেবলমাত্র বৃন্দাবনের মধ্যে সর্বত্র না হয় আখিল দেহে পারিয়ার গাহান নাগর।
কোনজন আগে গিয়া যমুনা পুনিলে হ্যাঁ প্রভু যেবে মাঝে লীলা করেছিল, যেবে মাঝে ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিল, ব্রজগোপিকার মনোবাসনা পূর্ণ করেছিল, 10 প্রকার ব্রজগোপিকার মনোবাসনা পূর্ণ করেছিল, শতকোটি গোপীর সঙ্গে যে রাসবিলাসান করেছিল, ও রাসবিলাস করেছিল যমুনা পুনিল হওয়ার আমি গিয়ে আখিল দেহে পারি আর গাহান নাগর এ প্রকৃত দেহ গলরি দিব্যস্থান হান কোনদিন দর্শন করে পারি আর গাহান নাগর দিব্যস্থান হন, দিব্যস্থান যত সময় পর্যন্ত গুরু কৃপান আছে, যত সময় পর্যন্ত রাধারানী কৃপান আছে, তত সময় পর্যন্ত দিব্যস্থান হান দর্শন করার মতো ক্ষমতা নেই। তাদের গয়া ও দিব্যভূমি হান দর্শন করে পারেছে গঙ্গ আমার গুরুর মুহানার পারে যে গো আছে, যে ঘরে আমি দেহিয়া ও নরোত্তম মহাশয় ঠাকুর গিয়া দর্শন করেছে গান আমাদের বৃন্দাবন ধাম দিব্য চিন্তামণি ধাম, অর্থাৎ চিন্তালো ভোগ করে নারিয়ার গাগ, কি সাথে চিন্তালো ভোগ করে নারিয়ার গাগ ব্রজগোপিকা কতিগর লোকের রাসবিলাস করেছিল 100 কোটি গোপীর সঙ্গে, 100 কোটি আগন আগর, দুগন আগর, 16 আগর, 16,000 নাগর, 16 লক্ষ নাগর, 100 কোটি ব্রজগোপিকা, 100 কোটি 100 কোটি ব্রজগোপিকা, 100 কোটি ব্রজগোপিকা ঠাইটাই ভূমিয়ান কতিয়ান পরিসর হানোর দরকার আহে। তাদের যমুনা পলিনের মাথাতে দেশে গিয়া ও গোলক বৃন্দাবনে তো আসে গো দ্বাপর যুগে ভক্তর মনোবাসনা পূর্ণ করতে বলিয়া যেতাই যেতাই মোরে আকাঙ্ক্ষা করতে এটা হাবিব মনোবাসনা পূর্ণ করতে বলি দ্বাপর যুগে সত্য যুগে গোলক বৃন্দাবনে তোরে আনেছে ভূমিহা লীলার ভূমিহা এহান এ জগতের প্রকৃত জগতের ভূমিহান না গয় তাতে ও ভূমিহান আনছে আন কুম্বে দিব্য জগতের তো আনেছে হা আনিয়া যমুনারে মাতে হেদা যমুনা সাধারণ মনা গয় যমুনা শস্য অর্থাৎ যমর বনক আজি কৃষ্ণলীলা অংশগ্রহণ করতে যাগ তাতে কইয়া যমুনারে মালতা হে যমুনে এ দেউরি দিব্য ভূমি আনথ যে বাগা ভক্তরে মনোবাসনা পূর্ণ করত ব্রজগোপিকার লগে যে বাগা শারদীয় পঞ্চ পূর্ণিমার দিনে যদি তুমি রাসলীলা করত মহারাসলীলা করত আজিকারে পুলিন ভূমি আন দরকার পড়তো তাতে কইয়া পুলিন ভূমি আন তোর আমি দেউরি তিয়ান সুরক্ষিত করিয়া থ গোবিন্দ ভগবান যেদিন বংশীধ্বনি করল ওই হাব্বির আগে জাগেই লগ কারে যমুনারে জাগৌ কলম বামাদি শ্যাম মনোহরাম জাগৌ কলম উঠ যমুনা তরমি জাগাউরি হৌদিন দিনে দিল দিব্যভূমি হয় আজি দিব্যভূমি আনতে এ দুব্যভূমি আন যে বাগা যমুনার গর্ভের মধ্যে হমিয়া গেছে গা দিব্যভূমি আন যমুনা গর্ভত্ব যে বাগা নিকালিয়া দিল গা অবৈ মাঝে যত গো জিতারাগা ততগই হমি তারা যতগ হম জিতারাগা ততগই চেলুই তারা দিব্যভূমিয়া অর্থাৎ আখিগুলো চর্মচক্ষে দেখেছি আর না গয় চর্মচক্ষে দেখে পারেছি গা না 100 কোটি কপি কম্পে দিয়ে লীলাহান করেছি গা এ লীলাভূমিয়ান কোনো তোর দর্শন করে পারেছি গা না গয় তাতে কয়া এ দিব্যভূমিয়ান দিব্য চিন্তা যমুনা পনিলে শ্রীরাসমণ্ডলে এ রাসমণ্ডলের মধ্যে 100 কোটি না গয় কোটি কোটি যদি গেলে হাবিচাল করেছে গোবিন্দ ভগবান তাতে কয়া দিব্যভূমিয়া এর মন হানলো মনর চিন্তা লগিয়া ফৌ করে পারেছি গা না গয় এ দিব্যভূমি দিব্যচিন্ত ভূমি চিন্তালো ভোগ করে পারেছি গা নয় তাতে এ দিব্যচিন্তা যমুনা পুনিলে শ্রীরা সমন্ডলে মাদের গিয়া এর মাঝে উদ্যা হবে না 100 কোটি কপির সঙ্গে প্রত্যেক কপির সঙ্গে লীলা করেছে এর মাঝে প্রত্যেকের এক এক কুঞ্জ প্রত্যেকের এক এক কুঞ্জ যদিও 100 কোটি গপির কুঞ্জ দা কুম্পের মাঝে চেল করে হেদা যেভাবে যমুনার পুনিলাম আমি জেহান গিয়া দর্শন করি আর গা এর মাঝে বড় জুড়ে হাজারাহান গড় মন্দির হং করে বার্তায় চিপা চাপা করিয়া 100 কোটি কপি কম্পে চাল করলো তা হুদ্দা যমুনার গর্ভস্থ জায়গাহান মাঝে এ জায়গাহান যদি ভূমিয়ান যদি দিব্যহান যদি নাইলে পরে এর মাঝে 100 কোটি কপির 100 কোটি গপির রতন মন্দিরে তা এর মাঝে প্রত্যেকে গপির লগে প্রত্যেকে মন্দির হং করেছে রতন মন্দির হুনার মন্দির হং করেছে মাঝে আজি ব্রজগোপিকা এর মাঝে হইয়া গোবিন্দের লগে মনোবাসনা পূর্ণ করেছে জায়গা এ দিব্যভূমি রতন মন্দিরের সারি সারি এ দিব্যভূমি আমি দর্শন করেছি গাহান্নাগর দর্শন করেছে গো কুঙ্গয় নরোত্তম মহাশয় ঠাকুর যেহান আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এহানের মাঝে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যেবে থেও আমি রাসলীলাহান করে এ নরোত্তম মহাশয় ঠাকুরর এ চিন্তনে হান এ দর্শনে হান যে আখি গেল যে প্রেম আখি গেল যে প্রেম চক্ষে দর্শন করেছে ব্রজবৃন্দাবনে হা দর্শন করেছে হয় আজি ও কিরকর পদাঙ্ক অনুসরণ করিয়া রাসলীলাহান করিয়া ও লীলাহানের মাঝে রাধা গোবিন্দরে দর্শন করিয়া ও লীলাহানের মাঝে ও
সমঞ্চকের মাঝে ব্রজগোপিকারে লাসরিলাহান দর্শন করি আর গো দর্শন করুয়ার যে জন গো আল্লাহ মাদের দা শ্রুতি পরায়ণ হা যে জন গো ও গির গো দর্শন করেছে হান যদি অন মৌতুব করিয়া যদি আমি চলিয়া তে অপি চ ও জনগো নরোত্তম মহাশয় ঠাকুরের যে পদ্ম দেহা দেশে দর্শন করেছে এর সাথে কোনজন আগে যদি দর্শন করতে রাখুন গো মহাজন মোর পূর্বজ আমার চলানির পদ্ম কি সাথে গো মহাজনগত সপন্থা মহাজন যে পদগতে গেছিয়া ও পদগতে আমার পদগ হানতে নরোত্তম মহাশয় ঠাকুর যে পদগতে গিয়া ব্রজ বৃন্দাবনে যে দিব্য মন্দির দর্শন করেছে গা ও দিব্য মন্দির দিব্য ভূমি রাসমণ্ডলী রাসলীলাহান দর্শন করেছে গা রাসপুলিন যে রাসপুলিন দর্শন করেছে গা এ রাসপুলিন দর্শন করেছে গা এ রাসপুলিন দর্শন করেছে গা জন্মে জন্মান্তরে আমি আকাঙ্ক্ষা করি এগাটা ও গিরগ পদাঙ্ক অনুসরণ করি যাতে এ রাসলীলাহান দর্শন করে পারি এর আসলে ইহান দর্শন করে পারি বলি দাদা কইয়া এ দিব্যভূমি এহান যে গই বিশ্বাস করিয়া শ্রুত্বা অন্নব্য অর্থাৎ এ তিনহান পদ্ধতির মাধ্যমে যে কথা সম্ভব না ও জনগতা মাতেরান কি আর অন্নব্য অন্য যেটা গোবিন্দ দর্শন করেছে ব্রজ বৃন্দাবনের মধ্যে গিয়া আমার মুখ্য স্থানের মধ্যে ও স্থানের মধ্যে গিয়া আজি যেটা দর্শন করেছি গা অর্থাৎ শ্রুতিয়া শুনিয়া যে উপাসনা করিয়া আমি রাসলীলাহান করিয়ার তা কিতাপারা দিন হা ইহকালে ও গিরগ যেটা দর্শন করেছে গা ও দিব্য ভূমির মধ্যে গিয়া কিতাপারা দিন হা ইহকালে পরকালে গিয়া দর্শন করি গা কারণ যত সময় পর্যন্ত ও গিরগ গুরু কৃপান আছে ইহকালে গুরু পরকালে গুরু বলি মাতিয়া থাকে সেই গুরু কৃপা বিনা ও দিব্য স্থান দিব্য রতন মন্দির দর্শন করে না টাঙাই অবি মাঝে ও স্থান হারার মাঝে প্রকৃত জগতর স্থান হান নাগ অল্ল মাতে দেহেতা শ্রীমদ ভগবত গীতাতে মাতে দেহেতা পঞ্চদশ অধ্যায় মাতে দেহেতা নতদ ভাষয়তে সূর্য নশশাঙ্ক নপাবক ইয়দ্গত্ব ননিবর্তন্তে তদ্ধামং পরমং মম যেতেই গেলে পরে আরাক্ষরম ফিরিয়া নাইয়া ও ধামান মোর ধামান বলে না ও ধামান মাঝে না হওয়া পারে গা সূর্য কোনদিন সূর্য বেলিরা যায় কোনদিন আর ওপে গিয়া ফো পারে সে না এ দিব্যভূমি আন মাঝে সূর্য গিরগো হোমা পারে সে না গয় শশাঙ্ক চন্দ্র গিরগো হোমা পারে সে না গয় অগ্নি গিরগো হোমা পারে না গয় ওবে মাঝে ওগই মাঝে বিনা অনুমতিতে কিতাপারা জোনাগ যদি হোমা থাক ভগবান শিব মোহিনী বেশে হমা হিলি আগ হার পিল মাঝে এ স্থানে অন্তরহান না গয় পর্দাহান দিয়া রহা পর্দাহানের বাজে পর্দাহানের বাইরে লাল করে দিছে আগ এ স্থানে অন্তরহান না গয় কিতাপারা জোনা যদি ও গপি ভেবে ভাবের যদি ব্যতিক্রমে যদি ও স্থানের মাঝে হবে তারা কিতাপারা জোনা ও হমিলে পরে অপিত্তরি থানার তারা নিকড়ি আয় তারা ভগবান শিব পর্যন্ত হবে মাঝে হমানির অধিকার নেই নতাতে ভাষা সূর্য শশাঙ্ক তাতে কই হার মাঝে মাঝে দা তে হপি ওতা হাপি যদি না থাক মাদের গিয়া ওজন করতাও মাদের যে শ্রুতি পড়ায় না এর সাথে শুনিয়া এহান লেপয়া মি গোবিন্দ দর্শন করতে গো এর তিনহান পদ্ধতির মাধ্যমে তিনহান ব্যবস্থার মাধ্যমে তিনহান যুগের মাধ্যমে যদি অসম্ভব এহানো যদি হান্না পিতারা করতা মাদের এটা কিটাও হান্না পানেন হান্না পেলে পরে মাদের কেমন শ্রুতি পড়ায়না শুনিয়া বিশ্বাস করিয়া লেপয়া যদি আমি ওহান মানিয়া ও পথগুলো যদি চললে পরে মাদের তে অতীতরন্তি মৃত্যুর পরেও এ দেহ থায়া বা থানার পর দেহান্ত প্রাপ্তির পরেও অতীতরন্তি এব মৃত্যু শ্রুতি পরায়ণ জন হেগ ও ধাম হার মাঝে ও পরমাত্মা গিরক হয় ও জগতে হানে মালিকে করে ও জনগ ও তাই পা পারিয়া 25তম শ্লোক খানের মাঝে মাদের হেতা 26তম শ্লোকে হানের মাঝে মাদের দা এ দুহান শ্লোকের তার থেকে আলাদা তার থেকে লয়নের পরে মাদের দা বাকি দুহান শ্লোকের মধ্যে সাথে করে মাদের দা ইয়াবদে সঞ্জয়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র গয় সংযোগা তদ বিদ্ধি ভারতর্ষভ অর্জুন ভারতর্ষভ অর্জুন জগতের মাঝে যেটা সৃষ্টি বা সৃষ্টি তত্ত্ব সম্পর্কে মাতে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে মাতে কিতা বলি আমাদের ইয়াবৎ সঞ্জয়তে কিঞ্চিত যেটা
এ জগতে হের মাঝে এ তিন লোকের মধ্যে যেটা যেটা সৃজনর কিতা কিতা সৃজনর ইয়াবৎ সঞ্জয়তে যেটা যেটা উৎপন্ন বস্তু একটা কিতা প্রাণী আর একটা মাঝে এটা সত্য অর্থাৎ পদার্থ। এবার মাঝে মাঝে গিয়ে স্থাবর জঙ্গম স্থাবর বলতে কিতা যেটা একটা প্রাণ এগো আছে মোর আত্মা গো যেভাবে পরিভ্রমণ করে করিয়া মানব জন্ম এগো পানার পূর্বে 84 লক্ষ পরিভ্রমণ করেছে গাও অবৈ মাঝে স্থাবরে 30 লক্ষ বলে আমাদের স্থাবর বলতে কিতা এ বৃক্ষ তরুলতা গাছে যার তো প্রাণ গো আছে গো মিত এখন সেদেই লেগা পরে মরে আসতে গা যত সময় পর্যন্ত আমি না সেতাছু তত সময় পর্যন্ত জিংতে থাকবো তা তো গাইয়া এ গাছে যার তো প্রাণ গো আছে গো ঠই গো আছে গো এ ঠয়ে গো আছে গো এর সাথে করিয়া 30 লক্ষ স্থাবর জন্মের মধ্যে মোর দেহে গো পরিভ্রমণ করেছে গো স্থাবরে 30 লক্ষ জলজনী 9 লক্ষ কম জলজনী 9 লক্ষ কম কৃমি জন্মের মধ্যে পক্ষী জন্মের মধ্যে পশু জন্মের মধ্যে স্থাবর জন্মের মধ্যে কীট পতঙ্গাদি দেব মানব তীর্যক নদী যেটা যেটা আছে স্থাবর জঙ্গমের মধ্যে যেটা 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 আসি এটা হাবি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এর দিয়ের সংযোগী বিনা কোনোদিন সংযোগ কোনোদিন কোনো জিনিসের উৎপন্ন না বুদ্ধ মানু না গো মাতের স্তম পদার্থাদি আমি দেখি আর কোনো জায়গার মধ্যে হিলের পাহাড় আমি কিতাবারা জোনা গো চেষ্টা করিয়া হং করে পারতাম এটা হিলা গো হং করে পারতাম এটা যে গর্গ হং করিয়া এ হংর গড়ের মাঝে সিমেন্ট লইয়া নড়ি গাতা মর গর্গ বলে মাতুরি সিমেন্ট এগো কুমই হং করেছে গো এ প্রকৃত জগতে হের মাঝে যে গির গই না হং করিলে পরে এর মাঝে প্রকৃতি পুরুষ ছাড়া অর্থাৎ ক্ষেত্রজ্ঞ সংযোগে ছাড়া জগতে হের মাঝে পাতা হানও না হং স্থাবর ততে জ্যোতি তত নয় জ্যোতি অর্থাৎ অচল বস্তু বলিও মাতিক সচল বস্তু বলিও মাতিক কোন বস্তু আহার এক ক্ষেত্রজ্ঞ দিয়গির সংযোগ ব্যতীত গাজ্জার যে বাগা সময় আহে হুক্কাং গাজ্জার এ গাছে যার যে বাগা ক্ষেত্রজ্ঞ সংযোগ খান নেইলে পরে ও গাছ যার হবে সময় আহিতে মরিয়া যাবে ক্ষেত্রজ্ঞ যে ক্ষেত্রজ্ঞের মাঝে আমি মাতৃগর্ভের মধ্যে মোর ক্ষেত্র হানোহা অবৈ মাঝে হঙাউড়ি পুরুষের যদি সংযোগ না ক্ষেত্রজ্ঞের সংযোগী ব্যতীত এর জগতের মাঝে নিত্য বস্তু বলি অনিত্য বস্তু বলি এ যদি সচল বস্তু বলি অচল বস্তু বলি স্থাবর জঙ্গম যেটা যেটা আছে কোন বস্তু আহা কোন বিষয় আহা ক্ষেত্রজ্ঞের সংযোগ ছাড়া কোন বস্তু আহা আজি পর্যন্ত জগতের মাঝে সৃজন অর্থাৎ ক্ষেত্রজ্ঞের সংযোগের মধ্যে এটা কইয়া ক্ষেত্রজ্ঞের সংযোগে যেটা যেটা সৃষ্টি হয় অলরেডি আমি উপলক্ষ মাত্র জগতে হার মাঝে মালিক্য জন্মদাতা জন্মমাতা হাবিতা সমস্ত কিছুর মালিকতা আল্লাহর ক্ষেত্রজ্ঞ পরবর্তী শ্লোকে মাতে দেহেতা সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তি পরমেশ্বরঃ বিনশ্যৎসু বিনশ্যন্তম ইয় পশ্যন্তি সপশ্যতি মাতে ধ্যান কি হ্যাঁ এ নিত্য বস্তু এগো এ নিত্য পরমাত্মা এগো এ দেহ এগো বিরাজ করে কম্পে বিরাজ করে গো মাতে ধ্যান কি হ্যাঁ কম্পে বিরাজ করে গো সম সর্বেষু ভূতেষু কুম্ভে বিরাজ করে এ পরমেশ্বর অবিনশ্যন্তম যে অবিনাশী বলিয়া মাতিয়ার পূর্ব শ্লোখান অঙ্ক অকর দেগা যে করে অবিনাশী এ জগতের মাঝে এমন কোন অস্ত্র নেই যে করে মারা নির্কা বলিয়া যে অবিনাশী নিত্য শাশ্বত স্থানুরম অচলম বলে যে করে মাতিয়া এগো কুম্পিত বিরাজ করে গো কুম্পিত আছে গো এখানে শ্লোকে এর মাঝে মাথায় হেদা মি দর্শন করে পারলে কুম্পে সমং সর্বং কুম্পে দর্শন করারই এটা সর্বেষু ভূতেষু মোর দেহের মাঝে আত্মা গো আছে মি শ্রেষ্ঠ জীব এর মাঝে আমি বসি এটা হাবি মানু শ্রেষ্ঠ জীব
শ্রেষ্ঠ জীব মোর দেহ অত্তরি মি শ্রেষ্ঠ ব্যক্তিগ মহান ব্যক্তিগ কোটি টাকা কামাউরিগ জগতে হার মালিক গ ভারতবর্ষ আইনের মালিক গ কত সময়ের কা বলিয়া মালিক গিয়ে থাকি যত সময় পর্যন্ত দেহিগ বলিয়া অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয়ম স্থিতম যত সময় পর্যন্ত এ দেহগর মালিক দেহিগ থাইত ততদিন পর্যন্ত ভারতবর্ষ আনার মালিক বলি আমি মাতুরিয়ে গ ভারতবর্ষ আনার মালিক থাইত গো যে ভারতবর্ষ আনার মালিক যেদিন এ দেহগত যে বেগা দেহিগ নিকুলিয়া জিতইগা ও দিন হন যে গড়াগর ভিতরে থাইত ও গড়গত যদি পুতক যদি থার যে ও পুতকে মোর বাবারে নিকালাই তৈ কমবে তুলসী বঙ্গর হাতিগত মাঝে নিকালাই তৈ আগ যেই মারে এতদিন পর্যন্ত ভানা পেয়া থসিলু আদর করিয়া থসিলু কয়দিন থইত গো আজিকা মৃত্যুকাল সমাগম অবস্থায় আজিকাল যে কৃষ্ণ কথা প্রবচন শ্রীমদ ভগবত গীতা শ্রবণ করিয়া যতদিন পর্যন্ত দেহগর মাঝে দেহে কথাই দই ততদিন পর্যন্ত গড়ে ঘর ভিতরে বিরাজ করানি দিত আমি মর ইমারে মর বাবারে যেদিন দেহগত দেহিগ নিকুলিয়া জিত ইয়া অবি মাঝে ডাকতে হতা আমি আখো লাগই নিকালা না লেও কাদার জন্য করে ডাকতে হতা আয় মরিমারে নিকালি মরিমার ভবলিল হান লময় গড়ে গতরি লময় তবে গড়ে গত নিকো বাহানার কাবুলে না ধইতো নিকালাইতো গো দোয়ারানা তরি ঠেলিয়া নিকালাইতো গো মিয়া খোলা করে নিকালা না লেও মর লগলা করে মোর আত্মীয় স্বজনের আত্মীয় সম্বন্ধে ডাহিয়া কাদার প্রতিবেশী ডাহিয়া ইমারে তুলিয়া বাবারে তুলিয়া নিকালতো গো কমবে শেষ ঠিকানা কমবে তুলসী পঙ্গত মাঝে গিয়া নিকালতো গো সারিবেশু ভূতেশু এটা বারা শ্রেষ্ঠ ব্যক্তি আগ কোন শ্রেষ্ঠ ব্যক্তিকে কত সময় কাবুলে থাইতো দা যত সময় পর্যন্ত অহমাত্মা গুড়াকেছ অহমাত্মা মি আত্মারূপে প্রত্যেক ভূতের মধ্যে বিরাজ করুরি বলিয়া তত সময় পর্যন্ত ও জনগ এ সংসারের মাঝে নামধারী গ নাংহানো আস্তে আস্তে মাং হয়ে আসতে দেহ গো মাং হয়ে আসতে যত সময় পর্যন্ত দেহগর মূল্যহান থাকতে কত সময় কাবলিয়া যত সময় পর্যন্ত গোবিন্দ ভগবান এ দেহগর মাঝে আত্মারূপে বিরাজ করে তত সময় পর্যন্ত হলের মাঝে তা বিনশ্বচ্ছ যে বিনাশী এ দেহগর মাঝে কুম্ভে বিরাজ করে গো এ বিনাশীল দেহগর মাঝে জগতের মাঝে যেটা যেটা গত জায়গা লাগা হাব্বির দেহগর মাঝে কুম্পেই দেহগ কিসারে দেহগ এ দেহগ বিনাশীল দেহগ বিনাশীল দেহগর মাঝে বিনাশীল দেহগর মাঝে কুঙ্গ থার্গ অবিনাশান্তম অর্থাৎ অবিনাশী পরমেশ্বর পরমাত্মা বলিয়া মাতিয়া এগ বিরাজ করে কুম্পে সর্বেষু ভূতেষু পূর্বশ্লোক সর্বেষু ভূতেষু কমবে খুদ্া মানবের না গয় শ্রেষ্ঠ জীব মানব বলিয়া মানবের মধ্যে থাইতো এমন মনে জানি না গয় গুরুগর দেহগর মাঝেও বিরাজ করে কুকুরগর দেহগর মাঝেও বিরাজ করে মেঘুরগর দেহগর মাঝেও বিরাজ করে কীট পতঙ্গ হুক্কান কীট পতঙ্গ যার বয়সান কারোটা নিকুবাহা কারোটা ক্ষণ কারোটা দিন এর সাথে করে যত আয়ুহান থাক গোবিন্দ ভগবান প্রত্যেক জীবের মধ্যে বিরাজ করে রাগ কমবে বিনশ্বচ্ছ বিনাশীল দেহগর মাঝে বিরাজ করে রাগ এহান মাঝে এটা যে জন্ম সর্বজগতের মধ্যে বিনাশীল জগতের মধ্যে বিরাজ করে কুঙ্গ অবিনশ্বন্তম পরমেশ্বর গিরকে গো বিরাজ করে রেহা মাথের হান কিহান মর্দা করণীয় কর্তব্য বুদ্ধ আখ্যান করণীয় কর্তব্য সমান পশ্যন্তি সমানভাবে দর্শন করে পারানি এখানে সাধনা বলে আমাদের দেশে শ্রীমদ ভগবত গীতাতে আজকাল শ্লোকে সমান পশ্যন্তি সমান অর্থাৎ সমূহানের সাথে করিয়া মি শ্রেষ্ঠ মানুষ মোরাং নিয়াম পারা গুরুত্ব দিয়ে আছে গো না বা মোরাংদ জিঙে শ্রেষ্ঠ ডাঙর জীব কুম্ভ আত্মিক অগরাং আরাখানি গুরুত্ব দিয়ে আছে গনা তাও নেই কীট পতঙ্গ মাঝে গুরুত্ব নেই আছে গনা গোবিন্দ ভগবান এ অবিনশ্বন্তম এ অবিনাশী পরমেশ্বর গিরগে গ হাব্বি ঘটের মধ্যে সমান ভাবে আছে গো সমাং পশ্যন্তি মানে
সমানভাবে যেদিন মি দর্শন করে পারত ওজন করতে আমাদের এটা ওখানাতে মুক্তি এ জগতে সমান দর্শন করে পারে এখানেই হাবিত্য ডাঙর সাধন সমান সমান বলতে কি হ্যাঁ অনিল আমি কীট পতঙ্গ সাথে সম্মান করাই লাগতো বৃক্ষ তরলতা দিয়ে তারেও সম্মান করাই লাগতো স্থাবর জঙ্গমের মধ্যে যত যত জীবাসী অর্থাৎ সজীবাসী হাবিরের সম্মান করাই লাগতো জীবের মধ্যে এর আগের মধ্যে মাতে হেদা সপ্তম অর্থাৎ পদার্থের কম্পিতর সৃজন এলাকা মাতে কি হ্যাঁ সমং বৈশ্বন হি সর্বত্র সম অবস্থিতম ঈশ্বরম नो हिन्नस्ति आत्मना आत्मनम तत जियाति पराम गतिम এলাকা মাতে না কিয়া সর্বত্র সম অবস্থিত এই আশ্চর্যের সর্বত্র হাবির মাঝে সমানভাবে অবস্থিত হাবির মাঝে এবং হি বৈষ্ণব অর্থাৎ জগতের কারণ গো জগতের কারণ ও কারণ কি রোগে গো সম অবস্থিত সমাবস্থিত হাবির মধ্যে সমানভাবে অবস্থিত হয়ে গেছে বিরাজ করে গো এহান সর্বত্র হুদ্দা মরাং না গয় হুদ্দা এবেই না গয় সর্বত্র হুদ্দা এ লোকে না গয় সর্বত্র লোকে যত গিরগরং তো জগৎ সৃষ্টি আছে হৌ জগৎ যদি না দেখলে পরেও দৃশ্যমান প্রপঞ্চ জগতে গতে দর্শন করি এর মধ্যে তিন নাম লোক দর্শন করি স্বর্গ মর্ত পথ সর্বত্র হুদ্দা হাত না এ তিন লোকের মধ্যে স্থাবর জঙ্গমের মধ্যে এবং অচল সচলের মধ্যে সর্বত্র সম অবস্থিত গিরকে করে যদি আমি দর্শন করে পারিয়া ওজন মাতে ধ্যান কি হ্যাঁ ন হিন্নস্তি অর্থাৎ নিজে হিংসা করে নারের ওজন কথি ডাঙরিয়ার মাতে দিচ্ছে সর্বত্র সম অবস্থিত এই স্বর্গীরকে গ এক জগতের মালিকে গ ভগবানে গ সর্বত্র সম অবস্থিত এ গিরকে করে এ গিরকে গ সর্বত্র সমান এখন জগৎ দর্শন করে পারে অশ্বতী দর্শন করে পারে ওজন মধ্যে ন হিন্নস্তি অর্থাৎ কারেও হনন না করে কারেও না মারে এবং আত্মনম তত ওজন নিজের মধ্যে নিজেরে দর্শন করে পারে আপনাদের দর্শন করে পারে এখান থেকে দর্শন করে পারে স্বপরমাঙ্গতি ওজন পরম গতি প্রাপ্ত গোবিন্দ ভগবানের পরম ধামে গিয়ে ফো পারে প্রকৃত চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্ব ইয়ো পশ্যতি তথা আত্মনম অকর্তারম সপশ্যতি এটাকে মাতে হেন কর্ম করানি হেন কি সাথে করি মি কর্ম করুরি গো বললে কর্ম হেন তি করু করার কর্ম জগতে হেন মাঝে যেদিন জরময়ার লগে লগে কর্ম হেন চলে গো কর্ম হেন মি করুরি হেন না গো কর্ম হেন করে তা প্রকৃতির গুণে তা প্রকৃতির গুণ কি সাথে তা তিনহান গুণ আহান কি সাথে শত রজতম শতগুণে প্রকাশন রজগুণে প্রবৃত্তি তমগুণে মোহ এই তিনহানত তুরি অতিক্রমে জগতের মাঝে বিধাতা ব্রহ্মা কীটাণু কেটে তুরি বিধাতা ব্রহ্মা পর্যন্ত এহার অতিক্রম করে আজ্ঞাও নেই স্বর্গ ভূমিষ্ঠ ওনার পরে কীর্তভান না পারগো বলে মাতিয়ার ইমার অমৃতাগ পান করে অমৃতাগ দরিয়া ধর এন কি হা কর্ম প্রবৃত্তি কুমে করবার গো প্রকৃতি হানে করবার গো হানিলে এবার তো লোভ লালসা কীর্তন নেই গো বলে মাতিয়ার না কিন্তু কর্মহান করবার থাকো জগতের মাঝে কর্ম প্রকৃত চ কর্মানি প্রকৃত বলতে কিনা প্রকৃতির গুণ কিতা শত রজতম কিতাবার আদিনা হান অর্জুনে আঙ্করের তা প্রভু এ জগতে এর মাঝে আহানির পরে এহান সৎকর্ম হান এহান কর্ম হান কিতাবার জানাও যদি কুকর্মতা করানি না মনেইলে পরেও কুকর্মতা কি একা করতে রাখা অনিচ্ছা নবী অথ কেন প্রযুক্ত হইয়া বলাদ এবং অথ কেন প্রযুক্ত হইয়া বলাদ এবং নিয়োজিত
অনিশ্চনে বাস্তয় বলাতে মনে হয়েছে তার মাতার কি কোনজন আগে যদি এক আমি হ্যান করানি নামনার বলপূর্বক ভাবে ও কুকর্ম হানের মাঝে কুঙ্গই ঠেলিয়ে নেবে গেল মাতের কি কুকর্মহন যদি কর্ম প্রবৃত্তি হন মাতের কি অহন কুম্বৈত্র নিকলের হা ওটা মাতের কি কাম এসো ক্রুদ এসো রজগুণ সমত ভাবা রজগুণের কুম্বৈত্তরি প্রকৃতর গুণ হা প্রকৃত কর্মানি প্রকৃত তুরি নিকলের হা প্রকৃত তো নিকলে যে রজগুণে হানার কর্মহান কিয়া কাম ক্রোধ লোভ এবারে মাতের কিয়া মুহান কিয়া একদম নিদ্রা আলস্য মহাবি কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে যদি মুহান না থাকতো অনিলে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে 18 অক্ষৌণী সেনার পতন না ঘটলা হয়েছে 18 অক্ষৌণী সেনা বর্তমান 1 অক্ষৌণী সমান প্রায় 2,18,000 সৈন্য প্রায় 39 লক্ষ সেনার পতন ঘটেছিল কারণ আখ্যা এই প্রকৃতির গুণে প্রকৃতির গুণের কর্মে মোহ পুত্র মোহের কারণে আজ কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে উপস্থিত ছিল দেখো গয়া এবার মাঝে যেটা কর্ম এই কর্ম যদি মি করুরিগ যদি বলিয়া মাতুরি বা এ দেহ লগে যদি আত্মা যদি সম্পর্ক পাতাউরি মাতেরান কিয়া মুহূর্তের মধ্যে মাতেরান কিয়া কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভাতৃ সহোদরা কায়া প্রাণেন ন সম্বন্ধ কাকস্য পরিবেদনা অর্থাৎ দেহ গল লগে দেহে গল সম্পর্ক নেই গো দেহ গল লগে আত্মা গল লগে সম্পর্ক নেই গো এ সম্পর্ক নেই এগুলো যদি সম্পর্ক করুয়ারি অনিলে ও কর্ম মাঝে কর্ম প্রবৃত্তির মধ্যে মি পড়তো দাদা ভাই আমাদের হান কিয়া জগতের মাঝে যেটা কর্ম করিয়া এই কর্ম করিয়া তা মি করুড়ি গো না গই এবে মাঝে কর্মানি এই কর্ম তার মাঝে কুঙ্গই করে গো প্রকৃতই এব যে কর্মানি প্রিয়মানানি অর্থাৎ সংগঠিত ওর যেটা কর্ম সর্বস্ব এটা হাবি প্রকৃতি হ্যানে করে তা প্রকৃতির গুণে করে তা শতগুজে করে তা তাহলে মত্তয়বেতি তানবিদ্ধি মি মত্তয়বেতি মোরাংতো এটা আমি নিকলে হেদা মাদের গিয়া কবিন্দ মোরাংতো এটা আমি নিকলে হেদা নত হম তেসু নিতার মধ্যে নেই তানু মোরাঙ্গা হিতে এত গিয়া ঠিক সাথে করিয়া এবেই মাঝে প্রকৃত কর্মের মধ্যে মিনায়নি মাতার গিয়া ও জনগতা কর্ম প্রকৃতি অর্থাৎ মিনায় হইলে গিয়া অকর্তারম মি কর্তা গো না গো অকর্ম কর্ম প্রকৃতি গুণে কর্ম করিয়া যার গাদা মি উপলক্ষ মাত্র অর্জুনের মাত্র দা অর্জুন উপলক্ষ মাত্র তুই যুদ্ধ কর উপলক্ষ মাত্র তুই যুদ্ধ কর এ জগতের মাঝে তুই যুদ্ধ করুক না কুঙ্গ যেদিন বিশ্বরূপন যেদিন দর্শন করলো ওদিন হার পেল মি যুদ্ধ করুক আজ্ঞ না গয় ওই মাঝে মাতার কিন আখ্যা হিমেক বিশ্বরূপ দর্শনের মধ্যে মাতার আখ্যা হিমেক ভবান উগ্র রূপম দেববর প্রসিদ্ধ বিজ্ঞাতম ইচ্ছামি ভবন্ত মাধ্যম নহি প্রজনামি তব প্রকৃতি এত সময় পর্যন্ত অর্জুনের মাথায় হিলটা কিনা মি যুদ্ধ করতে গো মি মারতে গো মোর পিতামহ ইপুথৌর লগে যুদ্ধ করতে গো মোর মাতুলর মোর মামার লগে যুদ্ধ করতে গো মোর বেগুনির লগে যুদ্ধ করতে গো বলে মি বলে মাথা ছিল গো বিশ্বরূপ ফান দর্শন করানোর পরে মাথায় ধান কি হা নয় বিজ্ঞাতম আচ্ছামি অর্থাৎ মি দেহরি উগ্ররূপে গো অর্জুনে ব্যাখ্যা করেছিল বিশ্বরূপের মাঝে 3 রূপ বর্ণনা করেছিল আহান দেবরূপা আর আহান উগ্ররূপা আর আহান অতি উগ্ররূপা এহান মাতে ধান গিয়া আখ্যায়িক মি ব্যাখ্যা করলু আখ্যায়িক মে ভবান উগ্ররূপ কো এগো কি সাথে গো বিজ্ঞাতম এগমি চিনানি মনাউরি বিজ্ঞাতম ইচ্ছামি ভবন্ত মাধ্যম নহি প্রজানামি হে কেশব দেহরি মূর্তি এগো ব্যাখ্যা করলো এগো কি সাথে এগো মিহানা বাসু এগো কিতার গা বলিয়া কুরুক্ষেত্র যুদ্ধের মাঝে এগো মাঝে প্রবৃত্তি হচ্ছে এগো কি সাথে করি এগো প্রবৃত্তি হচ্ছে এগো ওই মাঝে মাঝে হা তার অর্জুনের প্রশ্নের উত্তরে মাতের কি হা কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃত্ত লুকানস্ত মহার্তম ইহ প্রবৃত্ত এবে মাঝে তিলসি রীতে হবি ইয়ে নভবিষ্যন্তি দিতে হবে এবার তিলসি যেটা যুদ্ধা এটা আগ্রতাও ভবিষ্যতে নেই গো সমাহার তুমি এবার মাঝে তিলসি এটা
এটা হাবি পূর্বমে নিহতা, এটা হাবি নিহতা করে দিচ্ছে। দর্শন যে বাগা করলো, বিশ্বরূপন যে বাগা দর্শন করলো, এর মাঝে লেলিহাস্যে গ্রাসমান সমস্ত বদনের জলধি তেজ ভীরাপরিয়ম জগত সমগ্র ভাষস্তব উগ্র প্রসন্ন দৃষ্টি। এটা হাবি তার তার মাঝে হমাসি লাগান দেখলো, হাবি দেহানির পরে মাতেরান কি হা তব প্রবৃত্তি তরে মাঝে প্রবৃত্তি যে বাগা লেপ করে মাঝে মাতেরান কি হা মাদের গিয়া নষ্টার মুহ মোর যেটা যেটা মুহ আসলে তাই মুহতে নাশ হয়ে গেল গা কি সব করিষ্যে বচনং দেবতী যে সাথে মাত্র সাথে আমি যুদ্ধ করতে গো, ওর সাথে আমি যুদ্ধ করে যেতে গা। আজকাল বিশ্বরূপে যদি দর্শন না করলে প্রকৃতির ক্রিয়মানানি শব্দ অর্থাৎ প্রকৃতির মাধ্যমে প্রকৃতির তরে নিকুলেছে তিন গুণের তরে নিকুলের কর্ম এ কর্মতা মি করু কুরাগনাগ এ কর্মতার মাঝে মিনায়নি এহানে রেহান তরি ডাঙর কর্ম এহানের মাঝে অকর্ম অলরেডি অকর্তার মি কর্তাগনা অকর্তা যেটা চিন্তা করবি অবেই মাঝে মাতার গিয়া সপস্যতি এহান দর্শন করে পারে, এহানেই মানে প্রকৃত যথার্থ দর্শী। यदा भूत पृथक भाव एकस्थम अनुपश्यति तत एव च विस्तारम ब्रह्म संपद्यते तदा। এস জগতে এর মাঝে যেটা স্থাবর জঙ্গম যেটা নিকলেছে এটা এ ত্রিগুণের তরি উৎপত্তি হয় তা এবং এটা তুরি এ ত্রিগুণের তরি বিস্তার লাভ করে। দাদা ভাইয়া এহার হারবানি স্থাবর জঙ্গম যত যত জীব জন্তু আছে কীট পতঙ্গাদি যেটা যেটা আছে এটা হাবি এবিত্তরি নিকুলে হইতা এবং এবিত্তরি বিস্তার লাভ করে হইতা আজ পর্যন্ত বিধাতা ব্রহ্মারান্তরি অর্থাৎ ঊর্ধ্বমূল মনুষ্যাকা অশ্বতম প্রহরব্য ছন্দাংশ ইয়স্ত প্রণালী ইয়স্তংবিত সবেদা বেদি। এ জগতের মাঝে ও বিধাতা ব্রহ্মা অর্থাৎ মূলগকুম্পে গজে এবিত্তরি কর্মজুনির মাধ্যমে দেবজুনি মনুষ্যজুনি এটা যেটা যেটা আছে কীট পতঙ্গাদি এটা হাবি আজি বিস্তার লাভ করে এটা ও অপিত্তরি প্রকৃতি ক্রিয়া মানানি প্রকৃতি তরি অপিত্তরি বিস্তার লাভ করেছি অপিত্তরি আকৃত্তরি সৃজন আছি আকৃতি আসি এবং আসি যে এখন আকৃত প্রকৃতির মধ্যে আসি না প্রকৃতি আর লাল হইলে প্রকৃতির পার পরভূম নামে ধাম এহান লাল ফাললে গোবিন্দ ধাম। এবারে মাতের শ্লোকে হ্যাঁ মাঝে মাতের কিয়া অনাদিত্বত নির্গুণত্বত পরমাত্মা অয়ম অব্যয়ম শরীরম শরীরস্থপি কুন্তয় স ন করুতি ন লিপ্যতে। এ পূর্বপূর্ব শ্লোকে যে গিরজ্ঞ সম্পর্কে ব্যাখ্যা করলে এই মাঝে আর একটু ব্যাখ্যা করা যাচ্ছে মাঝে অনাদিত্বত অনাদি ব্রহ্মারও আদিগ দশম অধ্যায়ের মধ্যে মাঝে তা নমে বিদুসুরগণা প্রভবং ন মহর্ষয় অহম আদির হিদেবানাং মহর্ষিনাং সর্বস মহর্ষি ঋষি মুনি মানব এই জগতের মাঝে যে সৃজন করতেছে ব্রহ্মা এগুলো তার সৃজন করেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মা সৃজন করেছে সৃজন হচ্ছে গো তাতে ভাইয়া এ ব্রহ্মায় গোটাও বয়স আহান আছে গো এগো জরম আছে গো হানতে এগোটাও বয়স আহান আছে গো এগো কিতাবারা দিন পতন ঘটতে গো এ লুকে হেন পতন ঘটতে গো ইন্দ্রেরও পতন ঘটতে গো তাতে ভাইয়া একমাত্র জগতের মাঝে আদিগ এবং আদি লক্ষা এটা হাবির আদিগ আল্লাহ মাত্র অনাদিত্ব নির্গুণত্ব অর্থাৎ প্রকৃতির মধ্যে গুণে হানি আছে গো না প্রকৃতির হোপারে আছে গো এবং প্রকৃতি তারান্তরি সৃজন আছে গো তাতে গইয়া অর্থাৎ মত্তয় ব্যতি প্রকৃতি তারান্তনি করেছে গো স্বয়ং গোবিন্দ ভগবান অনুতনি করেছে গো আনতে তাদের নির্গুণত্ব অর্থাৎ এ গুণে হেন ন মত্তয় ব্যতি তানবৃদ্ধি ন তহম তেসু মি ওটার মধ্যে নেই গো তাতে ও প্রকৃতি আর মোরাং না গয় আনতে মি নির্গুণ সতর যত মোরাং সকর গা না গয় নির্গুণত্ব পরমাত্মা পরম আত্মা আত্মারও আত্মা পরমাত্মা আত্মারও আত্মা পরমাত্মা হাবি গ অয়ম এগিনো গো মানে অব্যয়ম মোমবাতি জ্বালিয়ার এ মোমবাতি তুরি 100 মোমবাতি লাগাইলেও লাগানিয়া করে
মোমবাতি এগর যে গর শিখা গর তা বিন্দু মাত্র আন কমতি না এ জগতে আন মাঝে এতাহাবি বিলানির পরে এতাহাবি সৃজন করানির পরেও যে গিরকর্তা বিন্দু আন কমতি নেই দান করানির পরেও সৃজন করানির পরেও নিজে পূর্ণ হইয়া থার্গ পূর্ণমান গইয়া থার্গ শক্তিমান গইয়া থার্গ শক্তি দান করানির পর শক্তিমান গইয়া থাক এতাহাবি সৃজন করানির পরেও নিজে পূর্ণ হইয়া থার্গ তা থেকে আমাদের অব্যয় কুম্পি থার্গ শরীরস্থ এ নশ্বর গাড়িঘর ভিতরে থার্গ থায়া মাতেরান গিয়া এগো মাতেরান গিয়া নকরুতি নলিপ্যতে নাও করে এবং কোনটার মধ্যেও লিপ্ত না নকরুতি নলিপ্যতে এহানার উদাহরণস্বরূপে কিতাবার আদি নাম দুর্বাসা ঋষি ব্রজ বৃন্দাবনে গেহিলগাতা ব্রজ দর্শন করানে গেল দুর্বাসা ঋষি ব্রজ দর্শন করানে গে বলে যেদিন গেছিল গা দুর্বাসা ঋষি ব্রজ দর্শন করানে গে বলিয়া জানার পরে ব্রজ গোপিকা তাই মুনি দর্শন করতে না গে বলিয়া মুনির সেবা করতে না গে বলিয়া অর্থাৎ দুর্বাসা ঋষি আছে ব্রজে আমি ব্রজ গোপিকা তাই মুনি সেবা করলে পরে মুনিগিরি করে সেবা করলে পরে মুনিগিরি আশীর্বাদ করিয়া এহানুন দিন করিয়া ব্রজ গোপিকা কুঙ্গো খুপাঙের মধ্যে ফল ফসারি লাড়ু যেগো যে সাথে মিষ্টি মিষ্টার যে সাথে করিয়া মুনি দেবরে কি সাথে করিয়া সেবা করানি তুষ্ট করানি এহানিং করিয়া ব্রজ বৃন্দাবনে যে পাকা আইলা মুনি দর্শন করানি গিয়া বলিয়া মুনি দর্শন ব্রজ বৃন্দাবনের মধ্যে খেয়ে করেছে কুঙ্গুই যমুনা হানে এপারেও ব্রজ এপারেও ব্রজ ফপরেও ব্রজ ব্রজ গোপিকা যে পাকা আইলা মাঝে ব্রজ বৃন্দাবনে যমুনা হান একেবারে কানাই কানাই পরিপূর্ণ আছে ব্রজ গোপিকা এটা হাতুরানি নাও যান তারা হানতে কি সাথে করে লালনী বলে চিন্তা করলো মাঝে ফিরিয়াই তারা তাই মাঝে গোবিন্দ ভগবান দর্শন করলো প্রাণনাথ গোবিন্দর দর্শন করলো মাঝে দেখিয়া মাতা প্রাণনাথ গোবিন্দ আমি তে ব্রজ দর্শন করার নিকা বলিয়া গেলাম গো ব্রজের মধ্যে দুর্বাসা ঋষি আছে বলিয়া আইলাঙ্গ কিন্তু ব্রজের মধ্যে গিয়া ব্রজ কি সাথে করে লালনী যমুনা কি সাথে করে লালনী এহান লালনার ইয়া মুনি ঋষির সেবার কা বলিয়া যেটা নিয়াছিলেন উপচার এটা গিয়া ফো করেন আল্লাহ মুনি কি করে সেবা করেন আল্লাহ এহান বলিয়া মাতানির পরে গোবিন্দ ভগবানে মাতার হ্যান কি হ্যাঁ গোবিন্দ ভগবানে মাতার কি জায়গা যমুনারে তুমি এহান মাতাইগা কি হান বলে মাতাঙ্গা হায় আমার প্রাণনাথ গোবিন্দ যদি আবালা ব্রহ্মচারী যদি হইয়া থার হে যমুনা তুই আমারে প্রত্থান করে দে আমি মুনি দর্শনে জিয়ারে আগো আমি আমারে প্রত্থান করে দে ব্রজগোপিকা তাই হাবিয়ে ভিতরে মুখি আই তারা যেগল লাগে আমাদের রসলীলা চলে যেগল লাগে শ্রীমতী রাধারানীর প্রতিও ও কিরকম মাদের আবলা ব্রহ্মচারী গো আজীবনে ব্রহ্মচারী গো বলে আমাদের এখন যমুনায় প্রত্থান করে দইতা হাই তুমি মাটি আছে এখানে যমুনায় যদি প্রত্থান করে দেরি অনিল ভগবানে তুমি মুনি দর্শন করতে পাইয়া এখন মাতানির লগে লগে কারণ গোবিন্দ মাতানির পরে পরে বিশ্বাস না করলেও আমি মাতিয়া চেগা যমুনায় প্রত্থান করে দিইনি যে বাগা এহান মাতিয়া যে বাগা ব্রজ গোপিকা এটা গিয়া যে বাগা যমুনা মাতলে হে যমুনে আমার প্রাণনাথ গোবিন্দ যদি আবলা ব্রহ্মচারী গর আমি মুনি দর্শনে জিয়ারে আমারে প্রত্থান করে দে যমুনা উজান বিয়ে গিয়া যমুনার মধ্যে পানি ফুটাগো নেই ব্রজ গোপিকা মুনি দর্শনে দুর্বাসা ঋষি দর্শনের কাবুলিয়া গেলাগা এবং দর্শন করলাগা যেটা যেটা গেছি লাগা তার সেবা পূজা আমি করিয়া গে মুনি ঋষিরে যেটা যেটা নিলাগা প্রত্যেক হাতের মধ্যে যেটা উপাচার গেছি লাগা উপাচারতা হাবি ভোজন করলো দুর্বাসা ঋষি ভোজন করার পরে 12 ব্রজ গোপিকা তা ফিরিয়াই তারা মাঝে 12 যমুনা পরিপূর্ণ হইল পানিয়ে পরিপূর্ণ হইল মাঝে অপরিপূর্ণ হইল মাঝে 12 ব্রজ গোপিকা তা ফিরিয়া যেটা দুর্বাসা ঋষি হ্যাঁ তুমি তো কিয়া করে বলিয়া গেলা তাতে কেন হাই মুনিবর যমুনা হুকেছে বলিয়া আইতে হুকেছিল হানতে আইলাম না জিতে গাতে যমুনা পরিপূর্ণ আছে পানিয়ে পরিপূর্ণ আছে আনতে কি সাথে করে লাউলিয়া জিতাঙ্গা হাই অনেক যমুনারে তুমি এহান মাথায় গা অনেক যমুনায় প্রত্থান করাই তো কি আন বলিয়া মাতানি
দুর্বাসা ঋষি যদি আজীবন অনাহারি যদি থার দুর্বাসা ঋষি অহন হইলে হে যমুনা তুই আমারে প্রত্যান করে দে, আমি গড়ে ফিরিয়া জিজ্ঞা গড়ে প্রত্যাগমন করি। ব্রজগোপিকাতা মাতারা আইতেও প্রাণনাথ গোবিন্দই মিশাহান মাতুয়ানির পরে যমুনায় প্রত্যান করাইল। এবারেও বারোর সাথে করিয়া মাতলে পরে প্রত্যান করাই দিই জিজ্ঞা মাতিয়া জিজ্ঞাসে বলিয়া দুর্বাসা ঋষি যেহান বাগাইল ওহান মাতল তা হে যমুনে আমারে প্রত্যান করে দে। দুর্বাসা ঋষি যদি আজীবন অনাহারি কথা অনিলে হে যমুনে আমারে কি প্রত্যান করে দে, আমি গড়ে প্রত্যাগমন করি যা মুনি দর্শন করিয়া আইলা। এর মূলে মাতানির লগে লগে যমুনা বার উজান বাইয়া যমুনা হুকিয়া গেল গা এবং প্রত্যান করিল। পের মাঝে যমুনা হান লালইয়া গড়ে ফিরিয়া আইলা। ওই মাঝে প্রাণনাথ গোবিন্দরে যে বাকা পেইলা পানার পরে ওই মাঝে আজ ব্রজগোপী জ্ঞান করতে হে প্রাণনাথ গোবিন্দ যমুনা এ ব্রজবৃন্দাবনের মধ্যে বাস করিল এবং আমিও এই ব্রজবৃন্দাবনের অবলা জাতি, আমি তো কোনোদিন আর মিথ্যার আশ্রয় না নেছিগা। যমুনা কি একা মিথ্যার আশ্রয় নিল গাতা, মিথ্যার আশ্রয় নিয়া আজি জিতেগাও প্রত্যান করাইল, আইতেও প্রত্যান করাইল। আমি ব্রজগোপিকারে মাথের আজি গোবিন্দ ভগবান যেটা কোনোদিন আহান জ্ঞানরিয়ারি না হনেছি, যেটা রাগময়ী ভক্তি আর মানে শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগরে প্রকৃতি বলি আমাদের দেশে গোনা এ ব্রজগোপিকাতা যে বেকা এই খারিয়ান যে বেকা আঙ্কল্লাবি মাঝে গোবিন্দ ভগবান মাতেরান গিয়া ব্রজগ দুর্বাসা ঋষিও মিশাহান নামাতেছে, মিও মিশাহান নামাতেছু এবং যমুনাও মিশাইয়া জ্ঞান হুনিয়া তোমারে প্রত্যান নাও করে দিছে। মাদারান কি মারতেছে আর কি এই জগতে মাঝে মাদারান জ্ঞান আমি যেটা করিয়া মি কর্তাগো বলিয়া যদি নিং করি অনইলে অকর্ম প্রবৃত্তির মধ্যে পড়তো হা দাদা কইয়া এ জগতে মাঝে যেগ আত্মাগো বলিয়া মাতিয়া যেগ দেহগর মালিক বলিয়া মাতিয়া ওকে মাঝে মি যেটা করুরি এটা নাও করে তা নাও সকর্তা এবং নাও লিপ্যতে তার মধ্যে কোনো সময়ের মধ্যে লিপ্ত না। তাতে করে আমাদের দ্রষ্টা অনুমন্তা সাক্ষী ভূতা পরমেশ্বর এ পরমেশ্বর গির সাথে করিয়া সাক্ষী ভূত স্বরূপ এ দেহের মাঝে বিরাজ করেন। যথা সর্বগতম সূক্ষ্মত আকাশম নলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মা নলিপ্যতে। সাথে করে মাতারান কিয়া সর্বগতম আকাশে মাঝে যে সাথে তৃতীয় অপদেশ মরুদ্ভূম এ পঞ্চভূত এটা আকাশানের মাঝে যে সাথে করিয়া আকাশানের অধীনে আসি অন্তর্গত আসি। আকাশে চতুর্ভূতে যেমন জিগর অন্তর্গত না গয়, বায়ুর অন্তর্গত না গয়, আকাশের অন্তর্গত চারিভূত ঠিক সাথে করিয়া এ দেহের মাঝে সর্বভূতের মধ্যে এবং সর্বত্র অবস্থিত অপি দেহে এ সর্বত্র দেহের মধ্যে থাকা এ আত্মাগ কোন তার মধ্যে লিপ্ত না। অলরি মাদের এটা যথা প্রকাশয়তি এক কৃষ্ণম লুকমিমম রবি ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। রবিয়াগ আকাশের মাঝে এক রবি বেলিগাগ্য সমস্ত জগতে হান বেলিগাগ্য প্রকাশ হয়ে অর্থাৎ এখন নিকুলের উপায় জ্ঞানের নিকুলের উপায় যত সময় পর্যন্ত না বলেছে গা ত্রিভুবনে জগতে হান আস্থাহান ইঙাল করিয়া থর প্রকাশ হইতি এক রবি লোকমিমম এ লোকে হান এ জগতে হান আস্থাহা প্রকাশ হইতি অর্থাৎ ইঙাল করিয়া থর। বেলিগ বুড়ানির পরে কোনজন আগয় যদি চেষ্টা করে হুদ্দা গড়ে ইঙাল করতে বলু এবার মাঝে লাইট দুগর প্রয়োজন পড়েছে। তাও যে পরিসরের মধ্যে লাইটে গড় পাওয়ার আছে ততক্ষণ জায়গার মধ্যে গালইতেই এ জগতে হান যত সময় পর্যন্ত বেলিগ মুঙাদের নিকলে আছে যত সময় পর্যন্ত অস্থান আছে তত সময় পর্যন্ত জগতে হান আস্থাহান ইঙাল করিয়া থাকছে তদ্রুপভাবে এক ক্ষেত্র এ দেহগর মাঝে যত সময় পর্যন্ত ক্ষেত্রিক আছে
তত সময় পর্যন্ত দেহ ইঙাল ইঙাল হইয়া আছে গো এগো দর্শন করে পারানি প্রকাশ হয়তি এ দেহ গাল করি আছে গো এ গাল করি আছে ক্ষেত্রীয় গো ক্ষেত্রই গর মাঝে গাল করি আছে গর এ গিরকে গড়ে গড়গড় চারিবার অন্ধকার আছে আধার আছে কোন জনা যদি নিঙ্করের গড়ে গো আধার গো বলিয়া গড়ে গড় মাঝে যত সময় পর্যন্ত বাইধান দেখিয়া তত সময় পর্যন্ত ভূত প্রেত এটা বিরাজ করে বলি আমি মান্দিন করিয়া বাইধানার আধার হান দেখিয়া বিতর্কর মাঝে যে গাল করিয়া থসে কিতাবার জনা সাহসী জনা যদি এটা যদি লালইয়া ইয়া গড়গড় মাঝে হমিয়া দেহে যদি গড়ে মাঝে গাল করিয়া থসে পাতিয়া গল প্রতিভা গল অপি মাঝে প্রত্যক্ষ দর্শিক কুম্ভ এই মাঝে আত্মা কি রগে গো ক্ষেত্রী কি রগে গো এ দেহ গড় ভিতরে থায়া এ দেহ গো গাল করিয়া ইঙাল গাল করিয়া থসে প্রকাশ হইয়া দেহ এ জগতের মাঝে প্রত্যেক জগতের মধ্যে প্রত্যেক ঘটের মধ্যে এ ক্ষেত্রী কি রগে গো প্রত্যেক ঘটের মধ্যে প্রত্যেক দেহের মধ্যে এ জগতের মধ্যে প্রত্যেক লোকের মধ্যে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে এর সাথে করিয়া এ জগতে হান এ ক্ষেত্র হান ইঙাল ইঙাল করিয়া থসে গিরগে গ জগৎ দর্শন করে পারে প্রকাশ হয়তি এবং প্রত্যেক দেহের মধ্যে ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশ হয়তি ভারত এ জগতের মাঝে সাথে করিয়া প্রকাশ করিয়া ইঙাল করিয়া থসে তাই ক্ষেত্র গয়ু এবং অন্তরম জ্ঞানযুক্ত এ জ্ঞানযুক্ত আখি গলুরি অমানিত্যম অদম্ভিত্যম অহিংসা শান্তির আর্জব এর সাথে করিয়া যে জ্ঞানরিয়া গেছে জ্ঞানযুক্ত ভাবে এ তত্ত্বাদি এ সমদর্শ এবং এ ক্ষেত্রজ্ঞ রিয়ারি এবং ক্ষেত্রজ্ঞ অন্তর এটা জেগ দর্শন করে পারে আমাদের সয়াতি পরমাম গতি তাতে কইয়া আজকাল এই মহাযজ্ঞের মধ্যে এ দর্শন শ্লোক পাঠের মাধ্যমে দর্শন শ্লোক আহতির মাধ্যমে এ গীতা মহাজ চলেছে গীতা মহাজ যজ্ঞের মাঝে আজিকার এ ফামের তরি এ ধামের তরি এ জাগার তরি এ দর্শন শ্লোকের আহতি চলিল এ আহতি চলিল হ্যাঁ আজিকার ও মহাযজ্ঞের মাঝে অংশগ্রহণ করিয়া নিজেরও ধন্য করিয়া নিঙ্করৌরি এবং আজিকার যে গৃহকর্তা এ বয়সের মধ্যে আজিকার গীতা নিজেও করে পারিয়া নিজের জন্ম নিজের জন্মহেন সার্থক এবং আজকাল এর মাঝে যেটা অংশগ্রহণ করেছি এটা হাবিও পরম ভাগ্যবান আজকের চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে শ্রীমদ ভগবত গীতা শ্লোকা হানার শব্দ হানার ব্যাখ্যা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধ সবিশিষ্টতে ইহদিতে বিষ্ণু পর্বাহে গীতাং শ্রী হরিবাসরে স্বপন জাগরণ চলন্তিষ্ঠল শত্রু ভিন্ন সহ্রিয়তে শালিগ্রামে শিলায়া দেবগারে শিবালয় তীর্থে নদ্যাং পড়ে গীতাং সৌভাগ্য তস্মাদ ধর্মময় গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধ সবিশিষ্টতে ২৬ শাস্ত্র তুমি মন্থন করিয়া গীতার শ্লোকাহার গীতার শব্দ উচ্চারণ নিকুলেছে গো তাতে এই গীতাহানার অক্ষরাগর ব্যাখ্যা যদি সারা জীবনও যদি শেষ লয় করানোর চেষ্টা করিয়া লয় করানোর ক্ষমতা নেই তাতে গিয়া এই শ্লোকের দর্শন শ্লোক ব্যাখ্যা করতে গিয়া কুম্পে কোন জায়গা অজস্র ব্যাখ্যার বাকি আছে এক শ্লোকের যদি ব্যাখ্যা যদি সারা জীবন করানো তাহলে গীতার ব্যাখ্যা লয় করানোর মতো ক্ষমতা নেই তাতে গিয়া যেহেতু এর চলেছে গীতা যজ্ঞের মাঝে প্রত্যেক পর্বের মধ্যে দর্শন শ্লোক আহুতি করানোই লাগতো বাধ্যতামূলক তাতে গিয়া এ শ্লোকের আজ ত্রয়োদশ অধ্যায়ের দর্শন শ্লোক আহুতির মাধ্যমে আজকাল ত্রয়োদশ অধ্যায় হ্যান লময় তাতে কয়া লময় লেবের মাঝে আজি অম তৎসৎ শ্রীমদ ভগবদ গীতা সু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায়াম যুগশাস্ত্রে কৃষ্ণার্জুন সংবাদ ক্ষেত্রজ্ঞ যুগ বিভাগ যুগ ত্রয়োদশ অধ্যায় পরিপূর্ণ ওই আজিকা মোর দেখি অধম সোয়াগার মাধ্যমে তাতে এক গীতার দর্শনষ্টকর পরিপ্রেক্ষাতে সন্তুষ্ট নাইলো এখানের গা বলিয়া যে শ্রীমদ ভগবত গীতার এক একটা শব্দের ব্যাখ্যা এতই বিশদ ভাবে আছে গোবিন্দ ভগবান যে উদ্দেশ্যে শ্রীমদ ভগবত গীতার ব্যাখ্যা করে দিয়েছে ও ব্যাখ্যা হানোর কিঞ্চিত বিন্দু মাত্র হানু যদি করে থাইলে পরেও অনাতম যদি ব্যতিক্রমাইয়া থাইলে পরেও অধম সৌগ বলিয়া যে মাঝে
পৃথিবীর কোন কাঞ্চলে জেপে দেখাইয়া যে বৈষ্ণবপ্রিয় ভক্ত আজিকার শ্রীমদ ভগবত গীতার এ অমৃত বাণীর ব্যাখ্যা পরিপূর্ণ নাইলে পরে পরিপূর্ণ করিয়া গ্রহণ করে দেন বলিয়া প্রত্যেক বৈষ্ণবর শ্রীচরণের সাজারাঙে ভক্তিকাত করিয়া আজিকার পাঠিয়া এবার মাঝে বিশ্রাম থানা হয়। গীতা মেরে দেয় বর্ধ গীতা মে সরমত্তম গীতা মে চোত্তম স্থান গীতা মে পরম গুচ্ছ গীতা মে পরম গুরু গীতা জ্ঞান শ্রেয়ম দৃষ্টান গীতা মে পরম গুরু গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রত ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্দ মুক্তিগিনী অর্ধমূত্র চিতানন্দ ভবনী ভ্রন্দিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্ব থেকে অনুমঞ্জরি ইত্যাদি যে নিত্যম নরনিশ্চল মানুষ জ্ঞান শ্রীনিত অভিনীতি তথা পরম পরম পিতৃণ निरंतर बलडाकी श्री राधे गोविंद पापहं पापकर्महं पापात्मा पापस्तंभपत्राहिमं पुंडरीकस्य सर्व पाप हर हरि नमः कमलनेत्राय हरे परात्मने अशेष कृष्णासे लक्ष्मीकान्त नमस्ते नमो धर्माय महते नमो कृष्णाय वेदस्य धर्म बक्षसमतन ब्रह्मणि नमस्कृतं ईश्वरः परम कृष्ण सच्चिदानन्दं विघ्नं अनादिरादि गोविन्दं सर्वकारणकारणं ओम तत्सत् श्रीमद्भगवद्गीता सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं भगवत् ओम सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु पूर्णमिदः पूर्णमिदः पूर्णात् पूर्णमिदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शान्ति शान्ति शान्तिः শান্তি করেছে।